চলেন সাবজেক্ট অফ এগ্রিমেন্টে যত রুলস আছে মোটামুটি সব আজকে পিডিএফ আছে, জানি না কতক্ষণ লাগবে শেষ হতে। পিডিএফ তো হবে না, খুব কষ্ট করে তৈরি করা, সব জানা তো দেখছি, পেলেও সব শেষে পাবেন, এখন পাবেন না। আকবর এসেছিল, কোথায় গেল আকবর? হোসেনে চলে যাচ্ছে। দেখেন সাবজেক্ট অফ এগ্রিমেন্টের যতগুলো রুলস আছে মোটামুটি সব স্লাইডে আছে একটা একটা করে। আপনারা আগে দেখে বলেন আমাকে, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আমি সেই রুলসটা নিয়ে কথা বলবো, নাহলে বলবো না। আগে দেখেন আপনারা, কিছু কথা বলার প্রয়োজন হবে না মনে হয়, দু একটা ছাড়া। কি বোঝা যাচ্ছে তো কি এখানে লেখা আছে? কথা না বললে ভালো লাগে না। কি বলে মনে হলো বুঝলাম না। এখন শর্টকাট জায়গা একটু বুঝবেন, নাহলে মুশকিল প্রচুর, যদি অনেক রুলস আছে। আর ইংরেজি সব থেকে বেশি রুলস আছে এখানে, যদিও আপনাদের ঠিকই কিছু কোশ্চেন আছে, আপনাদের যদি কোশ্চেন অনেক কিছু আসতে পারে সে আলাদা কথা, কিন্তু নর্মালি দেখলে এটাই সব থেকে বড়ো চ্যাপ্টার ইংরেজির, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, বেশ কনফিউশনাল চ্যাপ্টার, সবগুলো মোটামুটি নিয়ে আসা হয়েছে। তো প্রথম বক্তব্য দেখেন, শোনা যাচ্ছে না বলছেন? একই হাল সবারই না, কি ব্যাপার? কে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, আমি পরিষ্কার শুনতে। আপনি তাহলে যিনি বললেন একটু কেটে গিয়ে বেরিয়ে আসেন, নাহলে হবে না। কারণ আমার এখানে সমস্যা থাকার তো কথা নয়, আমি চেক টুক করলাম তো, নাহলে খুব মুশকিল হয়েছে। আপনি একবার চেক করেন, হ্যাঁ, কেটে গিয়ে আবার ঘুরে ঢুকেন, হয়ে যাবে আশা রাখি। ঠিকঠাকই আছে মনে হচ্ছে তো সব। প্রথম রুলস দেখেন, রুলস এতটুকু সহজ যে সাবজেক্ট সিঙ্গুলার হবে তো ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে সব ভার্ব থাকলে সাবজেক্টের সঙ্গে মিলে দেখতে হয় না। যেমন আমি যদি এক্সাম্পল দিই আপনাকে, দেখেন আয়ের পরেও আমরা সেই পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়েন্ট লিখি, আবার হিয়ের পরেও দেখেন ওয়েন্ট লিখি, আবার দের পরেও কিন্তু ওয়েন্ট লিখি, আবার ইউ সেকেন্ড পার্সন যদি ধরেন তাহলে তারপরেও কিন্তু আমরা ওয়েন্ট লিখি। মানে দেখেন এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাও ওয়েন্ট লিখছি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়েন্ট লিখছি, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার ওয়েন্ট লিখছি, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটো ইউজ করা যায়, তা আমরা ওয়েন্ট লিখছি। বা ধরেন কিছু ভার্ব আছে যেমন হচ্ছে হ্যাড, ও দেখেন আয়ের পরেও হ্যাড হয়, হিয়ের পরেও হ্যাড হয়, দের পরেও হ্যাড হয়, ইউয়ের পরেও হ্যাড হয়। আবার একটা ভার্ব আছে ধরেন ডিড, এ সাবজেক্টের পার্সন যাই থাকো না কেন ওই ডিডই হবে। কিন্তু যদি দেখেন আয়ের পরে যদি আপনি যদি গো লেখেন তাহলে কিন্তু আরেকটা প্রবাবিলিটি থেকে যার একটা ওয়ার্ড, সেটা কি গোজ, তাহলে তখন কিন্তু আপনাকে দেখতে হবে, ওই জায়গাটায় দেখাবো শুধু এখানে। তারপর আপনার আরও কিছু মোডাল অক্সিলারি আছে, যদিও দেখেন আয়ের পরে নর্মালি কিন্তু আই বা উইয়ের পরে শ্যাল ব্যবহার করা হয়, কিন্তু এখন বর্তমানে শ্যালের প্রচলন খুব কম, উইলই চলছে। তাই আই বা উইয়ের পরে যদি কখন আপনি উইল দেখেন তাহলে কিন্তু কেউ এরর দেখে দিয়ে চলে আসেন না, সেন্টেন্সে বাকি জায়গাগুলো দেখেন। কারণ ওই মোতাবেক আমার 7 বছরের মধ্যে আমি দেখছি যে একটা মাত্র এক্সাম গত বছর সিজিএল টায়ার 1-এ শুধুমাত্র ওখানে আয়ের পরে উইল ছিল, ওখানে এরর নিয়েছিল, বাকি সব জায়গাতে ওরা ইউজ করছে আয়ের পরে উইল, কোনো সমস্যা নাই। তো ওই জায়গাটা দেখতে যাবে না। তো ধরেন শুডের কথা যদি বলি, দেখেন আয়ের পরেও সেই শুড হয় আমার উচিত, হিয়ের পরেও সেই শুড হয়, দের পরেও শুড হয়, ইউয়ের পরেও শুড হয়। মোটামুটি এর মধ্যে থেকেও কিছু ভার্ব থেকে যায় যেগুলো আপনাকে সাবজেক্ট সিঙ্গুলার হলে একটা ভার্ব হবে, সাবজেক্ট প্লুরাল হলে আর একটা ভার্ব হবে। আমি সংক্ষেপে একটা ছক করছি, ডায়াগ্রাম করছি, একটু দেখেন। যেমন একটা ফ্যামিলিতে আছে 3টে ওয়ার্ড, একটা যে অ্যাম, ইজ, আর। আর একটা ফ্যামিলিতে আছে 2টো ওয়ার্ড, একটা হচ্ছে হ্যাজ এবং হ্যাভ। আর আরেকটা ফ্যামিলিতে আছে 2টো ওয়ার্ড, আছে ওয়াজ এবং ওয়ার। আর বাকি যত ভার্ব থাকলো সেটা ডু এবং ডাজের দ্বারা কম্পেয়ার করা হলো। এটা আপনারা বুঝতে পারবেন, কেউ না পারলে আপনাদের পারার কথা। টোটাল জায়গাটা একটু মন দিয়ে দেখেন, এখন কিন্তু সবসময় তো পড়ার সময় থাকে না,
যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় আর কি, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় আর প্লুরাল সাবজেক্ট যদি হয়, প্লুরাল সাবজেক্ট যদি হয়, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে দেখেন অ্যাম ইজ আর এর মধ্যে আমরা কিন্তু ইজকে ইউজ করি। আর প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে এর মধ্যে প্লুরাল ভার্ব হচ্ছে আর। সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে এই ফ্যামিলি যেটা যে হ্যাজ ও হ্যাভের মধ্যে আমরা হ্যাজকে ইউজ করি, প্লুরাল সাবজেক্ট হলে আমরা হ্যাভ ইউজ করি। একই রকম সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ ইউজ করি, আর প্লুরাল হলে ওয়ার ইউজ করি। এই ডু এবং ডাজের দ্বারা দুনিয়াতে যত ভার্ব আছে সমস্ত ভার্ব ওর মধ্যে ঢুকানো আছে। যেমন প্লে যদি বলেন তাহলে প্লে মানে ডু, আর প্লেজ মানে হচ্ছে ডাজ। এই দুটোর মধ্যে কোনটা সিঙ্গুলার ভার্ব? ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে ডাজ মানে অর্থাৎ ভার্বের সঙ্গে এস বাই এস দেবেন। যদি প্লুরাল হয় তাহলে ডু অর্থাৎ প্লেন ভার্বটা রেখে দেবেন। টেন্স এখানে জেন রাখো, টেন্স এখানে ভাবতে জেন রাখো। এখন থাকলো পরে আরও দুটো স্পেশাল ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আই। আয়ের ক্ষেত্রে এই সমস্ত রুলসকে মাথায় রাখতে চান না, কেন হয় আপনারা বলবেন, আমার বলা তো উচিত নয়, আমি জানিও না যদিও। আয়ের পরে এখন প্রশ্ন করতে পারেন যে আয়ের পরে পার্টিকুলারলি অ্যাম হয়, কেন হয় আমি জানি না বাবা, কোথাও পাইওনি খুঁজে। আর এখানে হ্যাভ এবং হ্যাজের মধ্যে হয় হ্যাভ, আর এখানে ওয়াজ এবং ওয়ারের মধ্যে কি হয়? ওয়াজ না ওয়ার। এখনই ভাবতে চান না কেউ যে কন্ডিশনাল টেন্সের কথা, কিন্তু এখনই ভাবতে চান, এই পাইওয়ারে বার্ড এসব ভাবতে চান না, আমার বেসিক দিক চলছে। আর এখানে আয়ের পরে ইউজ করা হয় টু। ঠিক একই রকম যেমন আই এক্সেপশনাল, তেমন ইউ কিন্তু এক্সেপশনাল। ইউ এর ক্ষেত্রে তিনটের মধ্যে ব্যবহার করা হয় আর কে, আর এখানে ব্যবহার করা হয় হ্যাভ কে, এখানে কি ব্যবহার করা হয়? ওয়ার তো ওয়ার, আর এখানে ব্যবহার করা হয় ডু মানে হচ্ছে ভিওয়ান ফর্ম। মোটামুটি এই একটা জায়গা নর্মাল জায়গার এই কথাটা কিন্তু পরীক্ষার হলে আপনার যেটা কাজ, এই যে ফর্দের লেখা যে ওয়ার্ডগুলো যদি এইগুলোই কখনো ভার্ব হিসেবে দেখতে পান আপনি, তবেই সাবজেক্টের সঙ্গে মিলিয়ে দেখতে যাবেন। বাকি যা ভার্ব পড়ে থাকলো, যেমন মোডাল অক্সিলারি থাকলো, যে কোনো ভার্বের সেকেন্ড ফর্ম থাকলো, বা হ্যাড যদি থাকে বা ডিড যদি থাকে, তাহলে সাবজেক্টের রিগার্ডিং মিলাতে গিয়ে সময়টুকু নষ্ট করেন না। যদিও আপনাদের হয়তো অফুরন্ত সময় থাকবে, কিন্তু তবুও নষ্ট করেন না, ওগুলো দরকার হবে না মেলানোর, মানে ওগুলো ঠিকই থাকবে। বুঝলেন? এই কথাটা এখানে লেখা আছে, দেখেন আপনাকে যদি অপশান দেওয়া হয় এখানে, প্রথম সেন্টেন্সটা সবাই একটু দেখেন ধীরে ধীরে যে কী হতে পারে অ্যান্সার। লেখা আছে রাহুল ইজ অবলিক আর ওয়াজ অবলিক ওয়ার প্লেইং। দেখেন প্রথম বক্তব্য হচ্ছে রাহুল সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। দেখেন এটা একটা সিঙ্গুলার ভার্ব, এটা একটা সিঙ্গুলার ভার্ব, তার মানে হবে কোনটা? টেন্সের রিগার্ডিং আমি দিইনি, দুটোই হবে, কিন্তু আমি ইচ্ছা করে বোঝানোর জন্য দিয়েছি। পরেরটা দেখেন এখানে লেখা আছে সাবজেক্ট বয়, এটাও তো সিঙ্গুলার, তাহলে এই ক্ষেত্রে কী হবে? ইজ হবে, ওয়াজ হবে। এখানে লেখা আছে আই। এবার আয়ের ক্ষেত্রে তিনটের মধ্যে কোনটা ইউজ করা হয়? অ্যাম একটা, আর এখানে একটা ওয়াজ ইউজ করা হয়। পরেরটা লেখা আছে ইউ, তাহলে ইউ এর রিগার্ডিং কী হবে? আর ইউজ করা হয়, আর এদিকে হচ্ছে ওয়ার ইউজ করা হয়। এখানে কোনো সমস্যার কারণ নেই, থাকার কথাও নয়। রুলস নাম্বার 2টা দেখেন, 2টা দেখতে গেলে এবার টোটাল জায়গাটা একটু ধীরে সুস্থে এবার একটু বোঝেন। মেলা রকম গল্প আছে, সমস্ত গল্প একটা একটা করে স্লাইডে চলে আসে। তো প্রথম বক্তব্য দেখেন আমরা যেটা পড়লাম, রাহুল ধরেন সাপোজ বললাম ইজ প্লেইং, প্লেইং ফুটবল, এটাই আমরা করলাম। এখন ঘটনা হচ্ছে এখানে সাবজেক্টের জায়গায় কিন্তু একটাই ওয়ার্ড বসে আছে। পরীক্ষার হলে চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে সাবজেক্টের জায়গায় যদি একাধিক ওয়ার্ড বসে থাকে তখন সাবজেক্টটা খুঁজে বের করা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তো ওই জন্য বেশ কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো একটা একটা করে দেখেন, তারপর ওখানে স্লাইডে আছে সব। প্রথম স্টেপ হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ইজ করবেন না আর করবেন। আচ্ছা, টু ওয়ার্ডস এবং টু এর মধ্যে পার্থক্য কি? বাংলা তো দিকেই টু আসছে, জানো। এবার দেখেন এই সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সে কিন্তু কোনো সমস্যা নেই, কারোর কোনো দিক দিয়ে কোনো পরিস্থিতির সমস্যা হবে না। সমস্যা প্রথম শুরু হচ্ছে এই সেন্টেন্সটায়। দেখেন এই সেন্টেন্সে লেখা আছে এখানে ইজ আর দুটো ভাব দিয়ে আছে এখানে। এবার দেখেন পরীক্ষার এর আগে এখানে একটা ওয়ার্ড ছিল, কিন্তু এখানে কিন্তু একটা ওয়ার্ড, দেখেন কলেজ একটা ওয়ার্ড, আবার একটা ওয়ার্ড, অফ একটা ওয়ার্ড, প্রিন্সিপাল একটা ওয়ার্ড, দিয়ে একটা ওয়ার্ড। তো এই ক্ষেত্রে কি হয়,
দেন এই ক্ষেত্রে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে অনেকে অনেক রকম চিন্তা ভাবনা এখানে নিয়ে বসে আছে। আমরা প্রথম চিন্তা ভাবনা হচ্ছে এটাই যে ঠিক যেমন ইজের আগের ওয়ার্ডটা এখানে ভাব নিলাম, একই রকম কিন্তু অনেকে ভাবি ঠিক এখানে যেটা ভাবটা বসে ঠিক এই ওয়ার্ডটাকে থেকে বসেছে। এটা এক ধরনের চিন্তা ভাবনা। আর একটা চিন্তা ভাবনা হয় যে এখানে যে সাবজেক্টটাকে যে বসে আছে, ভাবটাকে যে ওয়ার্ডগুলো বসে আছে টোটালটাই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এটা আর এক ধরনের চিন্তা ভাবনা। কিন্তু এই দুটো চিন্তা ভাবনাই ভুল। সাবজেক্ট চেনার নিয়ম হচ্ছে যে যদি একাধিক ওয়ার্ড থাকে, তাহলে সাবজেক্টে একাধিক ওয়ার্ড আছে, একাধিক রকম রুলস আছে, সব আস্তে আস্তে সবগুলো আছে আজকে স্লাইডে। তো নিয়ম হচ্ছে আপনি এদিক থেকে রিভার্স আসবেন, পিছনে আসবেন, পিছনে এসে লাস্টে যেটা প্রিপোজিশন আছে ঠিক তার আগের ওয়ার্ডটা সেন্টেন্সের সাবজেক্ট হবে। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল। তাহলে যেহেতু সাবজেক্ট প্রিন্সিপাল, তাহলে এই প্রিন্সিপালকে দেখে সেন্টেন্সের ভার্ব বসে মানে প্রিন্সিপাল যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ হবে। এবার আপনি চেক করে দেখে নিতে পারেন একবার। তাহলে যেহেতু আপনি এই ওয়ার্ডটাকে সাবজেক্ট বলছেন, তার মানে আপনাকে পরোক্ষভাবে বুঝে নিতে হবে যে এই ওয়ার্ডটা সেন্টেন্স থেকে আপনি বাদ দিলে মিনিং থাকবে না। আপনি এবার দেখেন বাকি ওয়ার্ডগুলো, আপনি ধরেন এগুলোকে বাদ দেন। প্রথমে কলেজটাকে যদি সাবজেক্ট যারা ভাবছেন তারা ভাবেন কলেজ ইজ অথবা আর গোয়িং টু কলেজ। আমি তুলে দিচ্ছি। হয় বাস্তবে কলেজকে হাঁটতে পারে কি মনে হয়? হাঁটতে পারবে? তার মানে কলেজ সাবজেক্ট নয় সেন্টেন্সের। ও বা আওয়ারের প্রসঙ্গই আসছে না। দেন প্রিন্সিপাল এটার প্রসঙ্গ আসছে না, প্রিন্সিপাল হাঁটছে কলেজ দিকে যাচ্ছে, তাহলে এটা বাস্তবে সম্ভব তো। তার মানে দেখবেন যে সেন্টেন্সে যেটা সাবজেক্ট হবে সেটা পরোক্ষভাবে বুঝে নেন যে ওই ওয়ার্ডটাকে আপনি হটাতে পারবেন না কোনোদিনই, হটালে মিনিং থাকবে না। তো এইদিকে আগে শর্টকাট রাস্তা হচ্ছে যে রিভার্সে এসে লাস্ট প্রিপোজিশন ঠিক তার আগের ওয়ার্ডটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এই কোশ্চেনটা যখন দেয় তখন কিভাবে দেয় সেটুকু দেখে। কোশ্চেনটা যখন দেয় তখন ঠিক এইভাবে দেয়, দ্য কস্ট অফ দ্য কার্স হ্যাজ রাইজেন। কোশ্চেন যখন দেবে তখন কি দৃষ্টিকোণ থেকে দেবে, যেহেতু এক শ্রেণীর ছাত্রদের এরকম চিন্তা ভাবনা আছে যে ভার্ব আছে ঠিক তার আগের ওয়ার্ডটা সাবজেক্ট, এখানে কি লেখানো আছে সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল আছে। ও কি করবে যেহেতু এটা সাবজেক্ট ভাবছে, কারণ এটা যেহেতু প্লুরাল আছে এখানে কেটে দিয়ে তাড়াতাড়ি করে কি করবে, হ্যাজ কেটে দিয়ে হ্যাভ করবে। এ তো একটা দিক হলো, কিন্তু যারা ভাবছে যে টোটালটাই সাবজেক্ট তারা তো কোনো কনক্লুশনেই আসতে পারবে না। এবার দেখেন অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে চেনার নিয়ম কি বললাম, লাস্ট প্রিপোজিশন অফ ঠিক তার আগের ওয়ার্ডটা হচ্ছে সেন্টেন্স সাবজেক্ট, কস্ট হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তার মানে ওই ভাব যেটা বসবে এটা কস্টকে দেখে বসবে, কস্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভাব তো ঠিকই আছে। আচ্ছা এবার আরেকটা কথা বলে রাখি, ছোট্ট করে একটা কথা শুনে রাখেন। যদিও কম্পিটিটিভ মেলা কিছু হয়, যদি এখানে সাপোজ তর্কের ক্ষেত্রে হ্যাভি থাকতো তাহলে কি করতেন? দুটো অপশান দিচ্ছি। একটা অপশান হচ্ছে যে কস্টকে চেঞ্জ করে দিয়ে আমরা কী করতাম কস্ট, আর একটা অপশান হচ্ছে হ্যাভকে চেঞ্জ করে হ্যাভ। মানে বলতে চাইছি শর্টকাটে যে একটা আমি সাবজেক্টকে চেঞ্জ করছি আর একটা যে ভার্বকে চেঞ্জ করছি, কোনটা চেঞ্জ করবো পরীক্ষার হলে? ভার্বকে চেঞ্জ করবো, মানে কখনোই আমরা সাবজেক্টের কাছে চেঞ্জ করবো না। এই সেন্টেন্সটা একটু করার চেষ্টা করেন সবাই। মানে আমি কোনো রকম প্রবাবিলিটি রাখতে চাইছি না আপনাদের ক্ষেত্রে, যে কোনো রকম যদি সমস্যা পরিবর্তে যত রকম ফাঁক ফোকরে আছে সব লোকটা বুঝে নিন। যারা হ্যাজ বলছেন ভালো করে শোনেন। যদি একটা প্রথম কথা হচ্ছে যে হ্যাজ যদি হতো তাহলে মূর্খের মতো আমি ঘুরিয়ে লিখতাম না, কারণ এমনিতেই সময় কম, জানি না কখন শেষ হবে। জানেন যদি হ্যাজ করলে কি সমস্যা একটু দেখেন ভালো করে। যদি আপনি হ্যাজ করেন এখানে, তো পরীক্ষাটা অতি অবশ্যই কোশ্চেনটা এইরকমভাবে দেবে না, আপনাদের কোশ্চেন দেবে না। এই কোশ্চেনটা দেয় শুধুমাত্র যেটা মিস্টার যে প্র্যাকটিস এটা পাঠালাম আপনাদের, প্র্যাকটিসটা খুব ভালো করে যত্ন করে দেখেন। কিন্তু 17টা কোশ্চেন আমি 2 ঘন্টা ধরে আলোচনা করেছি, 1.5 ঘন্টা ধরে, 1 ঘন্টা 50 মিনিট ধরে আলোচনা করেছি, মানে বহুত কিছু ঢোকানো আছে ওর মধ্যে। একটু ভালো করে ভিডিওটা যত্ন করে বাড়িতে গিয়ে দেখেন, মানে পস্তাবেন পরে। তো ঘটনা হচ্ছে কি বলেন তো, ঘটনা হচ্ছে এটাই যে যদি এখানে হ্যাভ কেটে দিয়ে আপনি হ্যাজ করেন, না যেটা বলছিলাম যে বিশেষ করে মিসলেনিয়াস এক্সাম বলেন বা পুলিশের এক্সামে এপিএসআই সম্ভবত, আর ইউপিএসসিতে, আর আইসিডিএস মেনসে, ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেন্টেন্স দিয়ে দিবে যে আপনারা বলে কারেকশন করে লিখুন। এই ক্ষেত্রে আপনি যে কোনো ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনারা যখন কোশ্চেনটা দেবে হয় ওরা পার্ট মার্কিং করে দেবে, আর নাহলে ওটাকে সাজিয়ে দেবে, মানে সে পার্ট মার্কিং করে দেবে। এর ঘটনা হচ্ছে যে সবই তো এক পার্টে থাকবে না,
এটা এক পার্ট আছে, এটা একটা পার্ট, এরকম পার্টে থাকবে। হ্যাঁ, এবার ঘটনা কি হবে দেখেন, ঘটনা হচ্ছে এটাই যে যদি আপনারা কথা ঠিক, যেখানে হ্যাভ যেটা আছে এর সাবজেক্ট কিন্তু অতি অবশ্যই লাস্ট প্রিপোজিশন অফ, ঠিক তার আগের ওয়ার্ডটা স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, এ কথা অস্বীকার করার কিছু নেই। কিন্তু স্টুডেন্টকে দেখে যখন আপনি হ্যাভ কেটে দিয়ে হ্যাজ করবেন, এটাও ঠিক করলেন আপনি, কিন্তু ভুল সেন্টেন্সে আর একটা ভুল থেকে যাচ্ছে, কি এই ওয়ার্ডটা একটা ভুল থেকে যাচ্ছে। তাহলে আপনি যখনই স্টুডেন্টকে দেখে আপনি হ্যাজ করতে যাবেন, গালুর বাবা, স্টুডেন্টকে দেখে যখন আপনি হ্যাজ করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে আবার আর একটা জায়গায়, যেহেতু এই ওয়ার্ডটা মানে এই ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, তো যে সিঙ্গুলার হিসেবে ট্রিট করেছেন বলে যে হ্যাজ করছেন, তার মানে এখানে দেয়ার এসছে কোথায়, দে থেকে তো প্লুরাল, তার মানে এখানেও কারেকশন করে আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে যদি আপনি সাবজেক্টকে দেখে ভার্বকে চেঞ্জ করতে যাচ্ছেন, সমস্যাটা হচ্ছে আপনাকে দুটো বারে চেঞ্জ করতে হচ্ছে, তাহলে এরকম তো কারেকশন হবে না। কারেকশন আপনাকে এমন একটা কারেকশন করতে হবে যে আপনি একটা কারেকশন করবেন, দুটোই হয়ে যাবে। তাহলে এইরকম ক্ষেত্রে শুধুমাত্র বাধ্য হয়ে তখন কি করবেন, তখন সাবজেক্টটাকে আপনি চেঞ্জ করবেন। আপনি এটা চেঞ্জ করলেন, এখানে রিগার্ডিং হ্যাভ ঠিক হয়ে গেল, এই রিগার্ডিং দেয়ার ঠিক হলো, পার্ট মার্কিং কিন্তু পাল্টে যাবে পুরো। এখানে গল্প ছিল শুধু এইটুকু, এইটুকু বুঝতে না পারলে বলেন, তাহলে সামনে যাবো আবার। সব ভিডিও দেওয়া আছে সব, বলেন। আপনি ওই পিন করেছেন, ভিডিওটাকে পিন করেন দেখি, সেখানে আমার ভিডিওটা চলছে, ওখানে আপনি পিন করেন। হ্যাঁ, পিন করেছি, ওটা বড় করে রেখেছি তাও। সবার কি একই সমস্যা? হ্যাঁ না স্যার, আমার হচ্ছিল, কিন্তু তারপরে মানে আমি একটু ড্র্যাগ করে মানে ছোট করার চেষ্টা করলাম স্ক্রিনটাকে, তখন পুরোটা আয়ত্তে চলে এলো। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, মানে জুম হয়ে গেছিল। আচ্ছা, ওই সব কিছু একটা গল্প হবে, যাক একটু দেখেন। হ্যাঁ, এমনিতে আমি টেনশন আছে বুঝলেন, আমার সেই কালকে 2 ঘন্টার ব্যাচ পড়া থেকে 2 ঘন্টা 40 মিনিট লেগেছে, আজকেও তাই। মানে এখন কি হবে, আপনাদের কি হবে, আপনাদের আমি 3 ঘন্টা ধরে রেখেছিলাম, এখন জানি না কতদিন পারবো, পরের ব্যাচটা ছুটি দিলে তো গাল দিবে ওরা আবার, ওদিকে মুশকিল। যাক, এই একটা জায়গায় একটু সাবধানে থাকবেন। তারপরে এখানে আপনি এইটুকু ফিক্সড থাকবেন যে এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সাবজেক্ট চেনার ক্ষেত্রে, একটা ওয়ার্ড হলে কোনো সমস্যা নেই, সমস্যা একাধিক ওয়ার্ড থাকলে। তাহলে একটা রুলস যেটা শেখালাম, লাস্ট পিউশনে আগের ওয়ার্ডটা, নেক্সট জায়গা দেখেন আর কি কি সমস্যা এখানে হতে পারে। বলো কোনটা, বলো। হ্যাঁ, তুমি কোন, না এরর খুঁজতে বললেও তুমি এটাই করবা, তুমি ভালো করে দেখে কোনটা, যেটা বলছিলে আর কি, যেটা যদি এররই খুঁজতে বলে তাহলে কোনটা করবে, লাস্ট পর্যন্ত ভুল কোনটা প্রমাণিত হলো তাই বলে। ধরেন সাপোজ আমি পার্ট মার্কিং দিয়ে দিলাম আপনাকে, এখানে হ্যাভ ছিল তো, হ্যাঁ। এবার বলেন এটা একটা, এটা ধরেন এই পার্ট, এটা হচ্ছে বি পার্ট, এটা হচ্ছে সি পার্ট। আচ্ছা, স্ল্যাশটা যদি হ্যাভের এদিকে আসে তাই করে দেন, স্ল্যাশটাকে টেনে নেন দিয়ে হ্যাভ করে দেন, স্ল্যাশই তো সবচেয়ে গন্ডগোলের মূলে না, স্ল্যাশটা হ্যাভের এদিকে এদিকে দেখেন, আগে করে দিলেন তো কি করবেন বল, এই এই পার্টে একটা আছে আর দুটো একটাতে সেম আছে তাই বলতে চাইছি। তাহলে তখন যদি স্টুডেন্টকে দেখাবে, তুমি যদি হ্যাজ করো এখানে, হ্যাঁ তখন কিন্তু অ্যান্সার না, ও ঠিকই বলেছে, তখন কিন্তু অ্যান্সার কিন্তু হ্যাভ কেটে, তখন কিন্তু হিজ কেটে দেয়ার কেটে তখন হিজ করতে, কথা কিন্তু খারাপ বলেনি, কথা ফেল বললাই, কথা বেশ যুক্তিযুক্ত কথা, জায়গাগুলো একটু ভালো করে দেখি, জমি করতে গেলে তো সমস্যা হয়ে যায় প্রচুর দেখছি। কি আপনারা বুঝলেন? আমি তো বুঝলাম মোটামুটি শেষে, প্রথম দিকে বুঝতে পারিনি, শেষের দিকে বুঝলাম। যাই হোক, এই টোটালটা যদি একটা পোর্শনে থাকে আর কি, টোটালটা যদি একটা পোর্শনে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে কারেকশন করার জায়গা আছে, তো একসাথেই আছে যেহেতু কারেকশন করার জায়গা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, অসুবিধা নেই, সেক্ষেত্রে করতে পারেন। দেবে না তো বটে, কিন্তু যুক্তিটাকে আপনি হটাতে পারেন কি করে, না যুক্তিটা তো হঠাৎ কাটতে পারেন না আপনি, দেবে না ঠিক আছে, এটা তো নিশ্চিত দেবে না, কিন্তু আপনি জায়গাটা তো ভুল করেননি, সেটা তো আপনাকে দেখতে হবে, জায়গাটা তো ঠিক। নেক্সট পয়েন্ট হচ্ছে
স্যার রিটায়ার করবেন তাই শুনলাম আমি ডিসেম্বরে রিটায়ার করবে তাই শুনলাম, তো তাই লিখে দিলাম। মিস্টার মলয় রায়, দ্য হেডমাস্টার অফ আর স্কুল উইল রিটায়ার ইন ডিসেম্বর। এবার সেন্টেন্সে উইল লাগিয়েছি, উইল লাগালে তাল পাওয়া যাবে না কাজের। উইল থাকলে মানা করছি, ওই জন্য আমি চেঞ্জ করছি। তো এখানে ভুল বলে না কেউ, হ্যাঁ কিছু এরকম জিনিস থাকে যেগুলো যে কনফার্মেটরি ফিউচারের ক্ষেত্রে আপনারা জানেন সবাই, খুব কাছের ভবিষ্যৎ এবং নিশ্চিত ঘটবে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে লিখতে পারেন। আমি লিখে দিয়েছি, ঝামেলা মেটে যান, এমন টেন্সের কারেকশনে কেউ যে না মাথা খারাপ হয়ে যেত ওখানে আর একটা। এবার ঘটনা যে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে ইজ বা আর কোন জায়গাটাকে দেখে বসাবে লাস্ট পিউশন আগে, ওই জন্যই আমি জায়গাগুলো নিয়ে এসেছি সব লাস্ট পিউশন অফ, তার হিসাব তো হওয়া উচিত ছিল কাকে দেখে, হেডমাস্টারকে দেখে। কিন্তু ঘটনা হচ্ছে দেখেন এই হেডমাস্টারটা অ্যাকচুয়ালি কে বলা হয়। আর একটা কথা আপনাদেরকে প্রথম দিকে একটা ক্লাসের একটা ভিডিও করেছিলাম, প্রথম দিকে ক্লাস করেছিলাম, দেখবেন আপনি নাউন ইন অ্যাপোজিশন বলে একটা কথা হয়। যখন হ্যাঁ একটা নাউনকে যখন আরেকটা নাউন দিয়ে বর্ণনা করা হয় এবং ওই নাউনটা পাশাপাশি রাখা হয়, এই পাশাপাশি রাখার স্টাইলটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। নর্মালি এখানে এরকম কমা থাকে, এই একটা কমা থাকে, কখনো কখনো সেকেন্ড কমাটা থাকে না, কখনো কখনো এই কমাটা থাকে না, কিন্তু আপনারা শিক্ষিত ছেলে মেয়ে দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা একটা নাউন আর এই নাউনটাকে ডেসক্রাইব করছে কিন্তু আরেকটা নাউন দিয়ে, কিন্তু তার মানে এইটাকে কমা দিয়ে আছে মানে সিম্পলি বুঝে গেছেন। তারপরে এটাকে বলা হয় কি নাউন ইন অ্যাপোজিশন বলা, আপনাদের গ্রামার ভাষায় নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। শর্টকাটে খেয়াল রাখবেন নাউন ইন অ্যাপোজিশন মানেই কমপ্লিমেন্ট, আর নাউন ইন অ্যাপোজিশন বা কমপ্লিমেন্ট সেন্টেন্সের কখনোই সাবজেক্ট হয় না। নাউন ইন অ্যাপোজিশন বা কমপ্লিমেন্ট সেন্টেন্সে কখনোই কি হবে না, সাবজেক্ট হবে না। এটা থেকে কোনো সমস্যা হবে না, কেন আপনি যাই দেখবেন না কেন ঠিক করবেন। যদি এটাও করেন যে অফের আগের ওয়ার্ডটা হেডমাস্টার আছে তাহলে হেডমাস্টার সিঙ্গুলার, তো সে ইজি করবেন, সমস্যাটা হবে এখানে গিয়ে। পরীক্ষা দেয় ইংরাজিকে, পরীক্ষা দেয় ইংরাজি, হ্যাঁ খুব খেয়াল রাখবেন দুটো ওয়ার্ড আর কি বিপরীত মিনিংয়ে কাজ করে। আরো কিছু আছে কিন্তু দুটো ওয়ার্ড নর্মালি ব্যবহার করা হয় এর ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে। যেমন একটা মেয়েদের নাম মানে হ্যাঁ ধরে নিতে হয়, তাই বলে সবাই, যেগুলো অপোজিটে কাজ করে আর কি, এগুলো ধরে নিতে হবে আপনাকে। তার মধ্যে সবচেয়ে খতরনাক ওয়ার্ড হচ্ছে পরীক্ষার জন্য দুটো ওয়ার্ড, একটা টেক আর গিভ। এটা পরীক্ষার ক্ষেত্রে যদি আসে তাহলে অপোজিট মিনিংয়ে কাজ করে, মানে দেওয়া ইংরেজি হওয়া উচিত গিভ, কিন্তু তা হবে না, টেক হবে। নেওয়া ইংরেজি হয় টেক হবে, কিন্তু টেক হবে না, গিভ হবে। তো আমি ঠিকই লিখেছি ওখানে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যাটা হয়ে যাবে এই জায়গাটায়, যে এই জায়গাটা কি করবেন। যারা ভাবছে যে লাস্ট পিউশন অফ তার আগের ওটা স্টুডেন্ট সাবজেক্ট, তাহলে সে আনসার কি করবে, হেল্প করবে, কিন্তু সাবজেক্টটা কি গুড, হ্যাঁ ওইটাই বললাম। তার মানে আপনি শর্টকাট খেয়াল রাখেন, এই কমার মধ্যে যদি থাকে দেখেন সাবজেক্ট কিছু, তাহলে এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। আর এটা নাউন ইন অ্যাপোজিশন কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না, তাহলে সেন্টেন্স সাবজেক্ট কে হয়, একে ঘুরে সে কমপ্লিমেন্ট বলা হয়, একই গল্প সব। এই পর্যন্ত গেল, দেখেন গেল বুঝলেন। চলেন এখানে যেটা লেখা আছে এবার দেখেন, পয়েন্টটা একটু ছোট্ট করে লিখে রেখেছি আমি। সেটা হচ্ছে দেখেন একটা সেন্টেন্সের ভার্ব কাকে দেখে ডিসাইড করবেন। প্রথম কথা যে একটা সেন্টেন্সের প্রিপোজিশন আছে, পরে দেখেন নাউন প্রোনাউন আছে, এটাকে দেখে নয় কিন্তু ভার্ব। দেন প্রিপোজিশনের আগের যে ওয়ার্ডটা তাই তো বলা হয়েছে, তার মানে এই ওয়ার্ডটা এখানে যে নাউন প্রোনাউন বসে থাকে তাকে দেখে ভার্ব ডিসাইড করা হয়। দেখেন এখানে প্রিপোজিশন কি অফ, ভার্ব হচ্ছে এইটা, প্রিপোজিশনের পরে এখানে নাউন লেখা আছে, এই নাউনটা এখানে দেওয়া আছে নাউন, প্রিপোজিশনের আগের নাউনটা হচ্ছে এইটা। তার মানে আমরা যখন প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগের ওয়ার্ডটাকে দেখে এখন কি করা আছে, ভার্ব বসাবে। তার মানে কালারকে দেখে ভার্ব, কালার যেহেতু সিঙ্গুলার সেহেতু কি হবে এই যা। একই রকম দেখেন অপশন নম্বর 2টা দেখেন, দ্য কজ অফ দ্য সিরিজ অফ ডিজাস্টার ইজ অবলিক আর নোন, এখানে ইজ না আর হবে, আপনি পিছন থেকে চলে আসেন। লাস্ট প্রিপোজিশন দেখেন, আর একটা কথা বলে রাখি, প্রিপোজিশন একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, কিন্তু একের বেশি আছে। তার মানে এইটা দেখে নয় কিন্তু এই লাস্ট প্রিপোজিশন এইটা, তার মানে কজকে দেখে বসবেন, কজ যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে কি যাবে, এখানে কি লেখা আছে, অ্যাক্টিভ বাক্যে প্রিপোজিশনের পরে বসা নাউন বা প্রোনাউন কখনোই ভাবে সাবজেক্ট হয় না। তার মানে এমনি পরোক্ষভাবে যদি আরেকটা কথা বোঝেন, তাহলে প্রিপোজিশনের পরে যেটা বসছে সেটা আপনি দুই রকম টার্ম নাম দিতে পারেন। একটা যে প্রিপোজিশনের অবজেক্ট, আর প্রিপোজিশনের অবজেক্ট যাকে বলছেন সেক্ষেত্রে আপনি সাবজেক্ট ইউজ করতে পারবেন না। এখন এই জায়গায় অনেকে আবার কনফিউশন হয়ে যায়, এখানে সাবজেক্ট কোনটা, আমি অপশান দিয়ে শুধু দি হবে
না কালার হবে না দ্বি কালার হবে? দ্বি তো শুধু করবে না, জানি শুধু কালার করবে না দ্বি কালার করবে? শুধু কালার হবে, তার কারণ দ্বিটা কিন্তু দ্বিটার পার্শ্ব স্পিচ কি দিয়ে অ্যাডজেক্টিভ তো। হ্যাঁ অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট হয় না, সাবজেক্ট নাউন বা প্রনাউন হতে হয়, খেয়াল রাখা জানো কালার সাবজেক্ট এখানে। চলে পরের রুলসটা, এটা প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়, তার এগেইনস্টে আমি দেখিয়ে দিয়েছি যে সমস্ত সমস্যাগুলো হতে পারে কম্পিটিটিভে। আপনাদের রুল 3 বলেছে যে একটা সেন্টেন্স এরকম থাকতে পারে যে কিরকম ভাবে আপনার ভাবটা দেখা দিতে পারে আর কি, সাবজেক্টটা প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে, তারপরে এটা নাউন বা প্রনাউন আছে, এটাকে সাবজেক্ট বলবে? সাবজেক্ট, এটা তো এর অবজেক্ট তো, তারপরে প্রথমে ভার্ব বসে যায়, সাবজেক্টটা পরে থাকে। যেমন সাপোজ যদি বলি, ধরেন আমি সেন্টেন্সটা লিখলাম ইন দ্য মর্নিং, শুনতে উল্টোপাল্টা মনে হতে পারে, থাকতে পারে, কিন্তু আমরা এই ওয়েন্টার ভাব কখনোই কিন্তু ইন দ্য মর্নিং নয়, তার মানে অলরেডি কার প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট কোনো সাবজেক্ট না, অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে এখানে সেন্টেন্স লেখা আছে দেখেন দুটো, এই সেন্টেন্সের মিনিং দেখলে আপনি বুঝতে পারবেন। লেখা আছে ইন প্রিপোজিশন দ্য গার্ডেন, তারপরে এখানে ব্লুমড হচ্ছে ভার্ব, এর সাবজেক্টটাকে এইটা গার্ডেন প্রস্ফুটিত হয় কি, কারণ আমি এটা আপনাকে এই জন্য দিয়েছি, পরীক্ষা আপনাদেরকে দেবে না নিশ্চিত, কিন্তু তবুও যদি এরকম থেকে ঘাবড়ে যান না, সেজন্য নিয়ে এসে দিয়েছি, আর কিচ্ছু না। মানে কখনো কখনো সাবজেক্ট এরকম হতে পারে যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে অথচ এটা সাবজেক্ট নয়, সাবজেক্ট ভার্বের পরে বসানো আছে, অনেক ক্ষেত্রে আসে, কিছু ক্ষেত্রে পরীক্ষায় দেয়, কিছু ক্ষেত্রে দেয় না, এগুলো পরীক্ষায় দেয় না তো। তাহলে ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট, আর রেখে দেখে কি বসানো হয়েছে, ব্লুম বসানো। পরেরটাও দেখেন, বিহাইন্ডটা কি, বিহাইন্ডটা প্রিপোজিশন তো, তাহলে এটা যদি প্রিপোজিশন হয় তাহলে কার্টেনটা এর অবজেক্ট, তাহলে এখানে লেখা আছে ওয়াজ হাইডিং, দেখেন কে হাইড করতে পারে, কার্টেন লোকায় না চাইল্ড লোকায়, চাইল্ড লেখা তোমার সেটা সাবজেক্ট, এরকম থাকতে পারে, একটু দেখে রাখেন, শুধু কিচ্ছু নেই এর মধ্যে। এর লেখা আছে যে প্রিপোজিশনের পরে দেখা নাউন বা প্রনাউনটা ওই প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়, যেহেতু যাকে অবজেক্ট বলা হয় তাকে আপনি সাবজেক্ট বলতেই পারেন না। নেক্সট রুল দেখেন, এতক্ষণ পর্যন্ত যেটা পড়ে আসলাম মোটামুটি সারমর্ম এই রুলসটা দেখেন, যে লাস্টে যার প্রিপোজিশন ঠিক তার আগের ওয়ার্ডটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এর এক্সেপশনটা এখন করছি, আর এই জায়গাটা কিন্তু খুব লাগবে, এই জায়গাটা কিন্তু খুব লাগবে। যে নর্মালি কি হয়, যে প্রিপোজিশন যেটা থাকে একটা সেন্টেন্স লেখা আছে সাবজেক্টের জায়গায়, এখানে যখন প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়, এর এক্সেপশন হচ্ছে এই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো সম্পর্কে একটা হচ্ছে ফ্র্যাকশন দিয়ে যদি শুরু হয় বা পার্সেন্ট থাকে, পার্সেন্টেজ নয় কিন্তু পার্সেন্ট লেখা আছে, এর লট অফ থাকে বা লটস অফ থাকে বা মোস্ট অফ বা সাম অফ থাকে বা হাফ অফ, প্লেন্টি অফ, হিপস অফ, এ গ্রেট ডিল অফ বা ভ্যারাইটি অফ, যাই থাকুক না কেন সব ওয়ার্ডগুলো এখানে লিখে দেওয়া আছে। এরপরে প্রথম বক্তব্য যে দেখেন দুটো প্রকারের নাউন বসতে পারে, একটা আনকাউন্টেবল নাউন বসতে পারে, আর আপনারা সবাই জানেন আনকাউন্টেবল নাউন কি ভার্ব নাই, সিঙ্গুলার ভার্ব, তাই নিয়ে আসি। এরপরে কাউন্টেবল নাউন বসতে পারে, যদি কাউন্টেবল নাউন বসে তাহলে আপনাকে দেখতে হবে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব নেবে। না অলের গল্পটা অন্য রকমের, কথা বললেই তো মুশকিলে ফেলে দেবেন, তখন তোমরা শেষ হবেন, বললেন যখন ভালো, অল ঝামেলার ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডে আমি পার্টিকুলার তুলে আর কি, বেশ কিছু ওয়ার্ড আছে তবে দুটো ওয়ার্ডে দেখ পরীক্ষা দরকার হয়। এই অল এবং সাবের দুটো ডিটারমিনার হচ্ছে এমন দুটো ওয়ার্ড, যে এই দুটো ওয়ার্ডের পরে আপনি আনকাউন্টেবল নাউনও বসাতে পারেন, আবার কাউন্টেবল নাউনও বসাতে পারেন, এই দুটোই কিন্তু আপনি বসাতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি এই দুটো ওয়ার্ডের পরে কাউন্টেবল নাউন বসে তাহলে কিন্তু সবসময় যেন প্লুরাল হবে, এটা একটা পয়েন্ট। এখন আছে বেশ খেলাবি বাকি আছে, বহুত কিছু আছে, কথা তুলেছেন যখন যখন হয়ে যায়। অল এবং সামের পরে যেমন এই জন্য গিভ মি সাম কি বলে, মিল্ক বলে তো, মিল্ক বলে কি, এবার সাম বয় অথবা বয়েজ আর প্রেজেন্ট কি হবে, বয়েজ হবে। আমি বলতে পারলাম যে গিভ মি অল মিল্ক কথা বলা যেতে পারে, কিন্তু অল দা বয় না বয়েজ হবে, বয়েজ হবে। তো পরীক্ষা যেটুকু দেবে আপনাকে এর পর আনকাউন্টেবল নাউন দিয়ে পরীক্ষা জীবনে দেবে না, এই জন্য অল এবং সামে দুটো ওয়ার্ড আনকাউন্টেবলে বসতে পারে, কাউন্টেবলে বসতে পারে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যদি কাউন্টেবল বসান আপনি তাহলে সব সময়ের জন্য কিন্তু ভার্ব। এবার দেখেন অল এই ওয়ার্ডটা নিয়ে দুটো কথা একটু হয়ে যান, আমাকে বলেন যে এই যে সেন্টেন্সটা এটা খুব খতরনাক সেন্টেন্স একটা, অল দ্যাট গ্লিটার্স ইজ অবলিক আর অবলিক ওয়াজ নট গোল্ড, সে তো প্রভাব বলে বেঁচে যাবেন, সে তো আমিও জানি ভালো, আমিও তো এভাবে বেঁচেছি তো এটা সবাই ওইভাবে চালিয়ে দিবে আর কি, আর কথাটা তো একদম কেটে দিতে পারবো না, কথাটা ঠিক,
যে প্রভাবকে চেঞ্জ করা যায় না। ডুমুরের ফুল আছে, ডুমুরের ফুলই হবে, জবা ফুল হবে না। কিন্তু ডুমুরের ফুলকে প্রকাশ করার জন্য আপনি জবা ফুল ইউজ করতে পারবেন না, কথা একদম বাস্তব সত্যি কথা। কিন্তু আপনি লজিক্যালি একটু গ্রামার নিয়ে ভাবেন। এটা প্রথম বক্তব্য হচ্ছে যে এই সেন্টেন্সে কি হবে এটাকে ছেড়ে দেন আগে, তারপরে আসেন যে এই ওয়ার্ডটার পার্শ্ব স্পিচ কি সেন্টেন্সের। এই ভাবটা সাবজেক্টটাকে, সাবজেক্ট দ্যাট নয়, সাবজেক্ট হচ্ছে এই। আপনাদেরকে বলেছিলাম আজকের ভিডিওটা খুব ভালো করে এটা ডিসকাস করা আছে, পার্টিকুলার এই জায়গাটাই মানে রিলেটিভ প্রণোদকে বোঝাতে হচ্ছিল আর কি। এই বোঝাতে গিয়ে কথাটা বলা হয়েছে। আপনার লিভও আছে, লিভটাও দেখেন, শুধু লিভের সঙ্গে আরও 4টে ওয়ার্ড ওখানে দেওয়া আছে, লিভ, সেপারেশন, ফেভার আর সাইড দেওয়া আছে, যেটা 4টে আছে আর কি পরীক্ষা। আর দেখে নেন ভিডিওটা। তো ঘটনা হচ্ছে যে আমরা বলেছিলাম যে WH ওয়ার্ডগুলো বা দ্যাট তখনই রিলেটিভ ওয়ার্ড হিসেবে কাজ করে বুঝবো যদি এই ওয়ার্ডের দ্বারা আগের ওয়ার্ডটাকে বোঝায়। তাহলে এই ওয়ার্ডটা যদি আগের ওয়ার্ডটাকে বোঝাচ্ছে তার মানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। যেহেতু এটা রিলেটিভ প্রোনাউন তার মানে এই ওয়ার্ডটাকে থেকে এই ওয়ার্ডটাকে ভার্ব বসিয়েছি, তাহলে এই ওয়ার্ডটাকে অলরেডি কি হিসাবে ট্রিট করা হয়েছে, সিঙ্গুলার হিসাবে ট্রিট করা হয়েছে। তাই তাই পরবর্তী ভার্ব সিঙ্গুলার এটা দেওয়া আছে, সিঙ্গুলার এটা দেওয়া আছে, তাহলে এটা তো কেউ করবে না। এবার গিয়ে লাস্টে গিয়ে দেখবে যে চির সত্য ঘটনা, দিয়ে আনসার কি করবে, অপশন নম্বর সি করবে। চির সত্য ঘটনাকে ভাববে না, এ প্রভাব চেঞ্জ করা যায় এটাই ভাববে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি কি করবেন। ভালো করে এই জায়গাটা একটু বোঝেন, তাহলে এখান থেকে আমি কি চলে আসলাম, এই জায়গাটা বোঝেন। তাহলে এবার আর কোন দৃষ্টিভঙ্গি দিয়ে করলেন এবার একটু আমাকে বোঝান। আর কিছু সব বলে নেন আপনারা, লাস্টে বলবো আমি শেষে। বিজয়, আমরা বিজয় বলেন, আর কিছু বলেন, ধারের কাছে সব। হ্যাঁ। এখানে আর কেন করছি, এখানে এখানে কি করলাম, সিঙ্গুলার না প্লুরাল করলাম এটা দেখেন। গুড, ওই কথাটাই খেয়াল রাখতে হবে কিন্তু সবসময়ের জন্য। আপনাদের মেন জায়গা হচ্ছে এটাই। দেখেন অল এই শব্দটার দ্বারা কিন্তু আমি এর আগেই কিছুক্ষণ আগে একটা পয়েন্টে প্রথমেই বললাম যে অল এর পরে কাউন্টেবল বোঝাতে পারে, আনকাউন্টেবল বোঝাতে পারে, সব হতে পারে। তো অল এই শব্দটার দ্বারা যদি দেখেন যে ব্যক্তিকে ডিনোট করছে তাহলে ভার্ব প্লুরাল হবে। যদি বস্তুকে ডিনোট করে মানে ব্যক্তিবাদী যা থাকলে পড়ে আর কি, মানুষজন বাদ দিয়ে সব কিছুর ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। আপনি এখানে দেখেন দেখি অল বলতে গেলে কি বোঝাচ্ছে, দেখেন এখানে কি লেখা আছে, গোল্ড মানে মেটাল। তো যেহেতু মেটাল বোঝাচ্ছে তাই এখানে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়েছে, তাই এটাও সিঙ্গুলার ভাব নিয়েছে, এটাও সিঙ্গুলার ভাব নিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অল বলতে গেলে উপস্থিত কে থাকতে পারে, কোনো বস্তু থাকতে পারে, কোনো ব্যক্তিগত নেই। অল মানে যেহেতু ব্যক্তিকে ডিনোট করছে তাই কি হবে, আর আপনি এই কনসেপ্ট খেয়াল রাখবেন না, কিন্তু বই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা কিন্তু লেখা আছে। এই জন্য দেখবেন 3 ইডিয়টস সিনেমা যারা দেখেছেন তারা জানেন, আপনারা কেউ দেখেননি, আমরা দেখেছি সব। তো যাক ওখানে লেখা আছে, ওখানে কি বলা থাকে, অল তো বলে না, আলি জয়েল বলে। তখন ওই কথাটা আল কথাটার দ্বারাও কি বোঝাতে চাইছে, মানুষজনকে না ওই যে চাটাচাটি পরিস্থিতিটাকে বোঝাচ্ছে, র্যাগিংয়ের পরিস্থিতিটাকে, তাই তো নাকি, না কি জানি কি যা হবে, যাই হোক। তার মানে আপনি এটুকু জানেন যে অল শব্দটা দ্বারা যদি মানুষজনকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে, যদি অন্য কাজকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। অলে গেলে আমার আর শেষ হবে না। অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো তার, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। বলেন সেম জিনিস। এই অলকে ভাঙলে কি হবে, অল ইজ ওয়েল বলছে, তাহলে অল ইজ কথাটা বলে সব ভালো যার শেষ ভালো তার। সব ভালো যার কথাটা মানে কি, সব ভালো, সব মানুষকে বোঝায় না, থিংকে জিনিসপত্রে বোঝায়, সব কিছু বোঝায়। অল মানে সামথিংকে বোঝাচ্ছে, ও সব মিলে যাবে, চিন্তা নেই আপনার। বেশ এখানে যেটা বলছিলাম আমি এবার, সেটা যে এখানে বেশ কি কয়েকটা কথা একটু বলার আছে আমার, যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। এ টুকে দিয়েছি, আমিও জানি যে টুকে দিয়েছি মানে আপনারা উদ্ধার হয়ে যাবেন, ওরা রুলস দেখে তো বুঝে যাবেন, সেটা আমিও ভালো করে বুঝি। কিন্তু আমি এইটুকু বোঝাতে চাইছি অল্প সময়ের মধ্যে কোন জায়গা থেকে কোন কোশ্চেনটা দেয়। প্রথম জায়গা হচ্ছে যে ফ্র্যাকশনের জায়গাটা ভালো করে দেখেন। ফ্র্যাকশনের জায়গা হচ্ছে, আমি একটা সেন্টেন্স যদি লিখি 2/3 of the students was oblique were প্রেজেন্ট, ভালো করে দেখেন না, ভার্ব টার্মের গল্প আমি যাচ্ছি না। আমি প্রশ্ন হচ্ছে যে এই ফ্র্যাকশনটা লিখি কিভাবে, আমরা লিখি ধরেন এইভাবে তো, বা 1/3 বা 4/10 ধরেন যদি এইভাবে লিখি, তো এটাকে যখন আমি কথায় লিখবো তখন কিভাবে লিখবো, এটাই প্রশ্ন আমার। দেখেন ওয়ানের জায়গায় এটাকে যদি কথায় লিখেন তাহলে কিন্তু 1/3 হয়, 1/3 হয়। কিন্তু যখন এটা লিখতে যাবেন আপনি 2 এর পরে, এখানে থার্ড হবে, এখানে কি লাগাতে হবে, এস লাগাতে। 2 এর পরে কিন্তু বয় লাগায় না, বয়েজ লাগায়, বয়েজ লাগায়। তো আমার গল্প হচ্ছে এই জায়গাটায় ঠিক। তাহলে ফ্র্যাকশন থেকে কোশ্চেন আসলে প্রথম কোশ্চেন যেটা আসার সম্ভাবনা আছে
সেটা হচ্ছে ফ্র্যাকশনটা চেক করে নেবেন। যদি এখানে অন থাকে তাহলে এখানে যা আছে অ্যাজ ইউজুয়াল হবে। যদি এখানে ওয়ানের থেকে অন্য কোনো ওয়ার্ড থেকে যায়, 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, এখানে যে ওয়ার্ডই বসে থাকুক না কেন ফ্র্যাকশনের সঙ্গে সঙ্গে কি লাগবে? এটা প্রথম ভুল, প্রথম কারেকশন দেবে আপনাকে। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসেন যে যখন ফ্র্যাকশন দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্টটা কি তাহলে অফের পরে বসে? তাহলে সাবজেক্টের অংশ কোনটা? এটা সাবজেক্ট কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। এটা স্টুডেন্টস কাউন্টেবল না, মানে প্লুরাল দিয়েছে তাহলে কি দেবেন? ওয়া দেবেন। এই গল্প তো জানা আছে সব। আমি যদি এইটুকু লিখি, রটেন মানে পচে যাওয়া তো না, রটেন মানে রটেন ম্যাঙ্গো বলে তো পচে যাওয়া তো। এবার বলেন কি করবেন? প্রথম কারেকশন আমি ওইটাই বোঝাতে চাইছি, ওই জন্য দিলাম। আমি ট্রুথ আছে মানে ফ্র্যাকশনের গল্প এসছে মানে এখানে থার্ড থেকে থার্ড হবে। দ্বিতীয় নম্বর সাবজেক্টটাকে অ্যাপেল। এবার বলেন সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? আপনাকে এই জায়গায় জীবনে ভুল দেবেন, এটা প্রথম বক্তব্য খেয়াল রাখবেন ফ্র্যাকশন দিয়ে। এটা ওরা দেবে আপনাকে এই টাকা থেকে এইদিকে ঠিক করতে হতে পারে, এই টাকা থেকে এইদিকে ঠিক করতে হতে পারে। তো অ্যাপেল যেহেতু সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার আছে মানে মানে একটা আপেলেরই 2/3 ভাগ আর কি পচা। এবার এখানে যদি অ্যাপেলস থাকতো তাহলে ঘটনার গল্পটা কি হয়ে যেত বলতে? ভাব কি হতো? ওই আর হতো, তখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যেত। তাই তার মিনিংটা তখন কি হতো? অনেকগুলো আপেল আছে তার মধ্যে 2/3 অংশ পচা। হতে পারে যে একটা বস্তা 100টা আপেল আছে তার 2/3 অংশ পচা, আর একটা আপেল আছে তার 2/3 অংশ পচা, দুটোই তো পসিবল হয়তো। তো এই জন্য কি হয়, এই জায়গাটা আপনার কাজ নয়। ফ্র্যাকশন থাকা মানে আপনার কাজ হচ্ছে যে আপনি এক ফ্র্যাকশনের জায়গাটা দেখবেন। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ফ্র্যাকশনের পরে অফের পরে এই জায়গাটা হচ্ছে সাবজেক্ট হবে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ক্লিয়ার এইটুকু? তাহলে ফ্র্যাকশন দিয়ে এই কয়েকটা পয়েন্ট আমরা পরীক্ষা আসতে পারি। নেক্সট এখানে নেক্সট জায়গা হচ্ছে পার্সেন্ট আর পার্সেন্টেজ কিন্তু আলাদা জিনিস। আমি দুটো সেন্টেন্স লিখছি, দেখেন ভিডিও পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠাবো, পিডিএফ পাঠালে তো বুঝতে। বলেন। হ্যাঁ দেখেন, আপনি এই ওয়ার্ডটা দেখেন, এই সেন্ট এখানে এই জন্য পার্সেন্ট আর পার্সেন্টেজকে এক করে দেন না, সেজন্য আমি তোলা, মানে আমি কনফিউশন হয়ে গেলো, সব দেখাতে চাইছি আর কি। দুটো জিনিস কিন্তু একই নয়। পার্সেন্টেজ ওয়ার্ডটা দেখবেন আনকাউন্টেবল নাউনের লিস্টে লেখা আছে। পার্সেন্টেজ হয়, ব্রেকেজ হয়, পোস্টেজ হয়, এই ওয়ার্ডগুলো হচ্ছে সব, হ্যাঁ নলেজ হয়, বিহেভিয়ার হয়, এই ওয়ার্ডগুলো লেখা আছে এখানে আছে। ফর্দটা চিন্তা নেই, সব লিখেছেন না মনে পড়ছে না আমার, যাই হোক। তো ওই পার্সেন্টেজ মানে সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। আর যখনই পার্সেন্ট থাকে তাহলে প্রথম বক্তব্যে যখনই পার্সেন্ট থাকে, তো তখনই পার্সেন্ট থাকা মানে এই অফের পরের অংশটা কিন্তু সাবজেক্ট। আর পার্সেন্টেজ কিন্তু আলাদা গল্প, কিন্তু পার্সেন্ট আর পার্সেন্টকে মিলিয়ে দেন না। এখানে সাবজেক্ট কিন্তু লাস্ট কোয়েশ্চেন আগের ওয়ার্ড পার্সেন্টেজ, এবং এটা জন্মগতভাবে যেহেতু সিঙ্গুলার তাই এখানে আপনি ওয়াচ দেবেন। আর এখানে সাবজেক্ট হচ্ছে পার্সেন্ট, যেহেতু ওয়ার্ডটা আছে 30% যেহেতু আছে, তার মানে এখানে এর পরের ওয়ার্ডটা অর্থাৎ স্টুডেন্ট যেহেতু সাবজেক্ট, এখানে ওয়াচ দেবেন। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এই পার্সেন্টের সঙ্গে কেউ যেন এস লাগাতে যাবেন না, তার মানে পুরো জায়গাটা নাই কিন্তু এটা, ওই জন্য কিন্তু ওটা একটা ইউনিটে করা হয় না, 30%ই হয়। তাহলে পার্সেন্ট আর পার্সেন্টেজের গল্প আসলে বুঝতে পেরেছে। নেক্সট এখান থেকে যে প্রশ্নটা আসে, প্রথম বক্তব্য হচ্ছে শুধু লট অফ হবে না, পরীক্ষা মাঝে মধ্যে দেবে যে লট অফ মানি নিডেড, লট অফ মানি, লট অফ মানি ইজ নিডেড, লট অফ মানি ইজ নিডেড। প্রথম কথা হচ্ছে শুধু লট অফ হবে না, হয় আপনাকে এ লট অফ লিখতে হবে না লটস অফ লিখতে হবে। আপনি সেই এ লট অফ লিখলেও যা আছে তাই থাকবে, আপনি যদি এখানে এ কেটে দিয়ে আপনি লটস করে দেন সে একই মিনিংকে ডিনোট করে, গল্প সব একই আছে। তবে চলে গেল, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, এখানে যা আছে এখানে যা আছে এখানে যা আছে সব ঠিকঠাক আছে, বাকি বাকি কিছু দরকার হবে না। এইটুকু বুঝতে পারলেন, এটা বলেন, তাহলে পরের রুলসে যাবো। শেয়ার করে দিন একবার, কি মনে হলো? স্লাইডগুলো শেয়ার করুন, দু একটা করেন, আছে প্রচুর কোশ্চেন সব লিখে রয়েছে, শেয়ার করতে হবে নাহলে দিতে হবে পিডিএফ, যেমন একটা কিছু করতে হবে না। 2/3 ঠিক আছে তো এইটুকু। তাহলে অফ প্রিপোজিশন তাহলে সাবজেক্টটাকে যেহেতু সিঙ্গুলার তাহলে কি দেবেন? ইজ। দেখেন 1/3 এইটুকু ঠিক আছে তো,
তাহলে অন্তর যেহেতু ফ্র্যাকশন, তার মানে অ্যাপিয়ার্স এটা সাবজেক্ট, তাহলে এখানে কি হবে আর। এখানে 30% অফ দ্য অ্যান্সার ইজ না আর করবেন, যে এটা পার্সেন্টেজ নয় কিন্তু এটা পার্সেন্ট লেখা আছে, যেহেতু পার্সেন্ট লেখা আছে অফের পরে এইটুকু সাবজেক্ট, যদি অ্যান্সার সিঙ্গুলার আছে তাহলে ইজ দেবেন। এখানে লেখা আছে 30% অফ দ্য অ্যান্সার্স লেখা আছে, তাহলে ইজ না আর করবেন, আর করবেন। এখন ঘটনা যে এই দুটো যুক্ত বুঝতে পারবেন আশা রাখি, আপনারা তো বাংলা ছেলে না ইংরেজি ছেলে। এখন সময় হয় না একটা অঙ্ক করতে করতে দেখা গেলো যে অর্ধেক ভুল বাকি অর্ধেক ঠিক, এরকম হয় না যে প্রথম দিকে ঠিকঠাকই লাইনে করছিল, যে কিছুক্ষণ পরে ভুল হয়ে গেল, হতে পারে এরকম পরিস্থিতি। প্রথম কারটার মানে হচ্ছে সেইটা যে একটা অ্যান্সারে 30% ঠিক আছে, বাকিটুকু ভুল আছে, সব ক্ষেত্রে সব লাইনে হয়ে গেলো। আর বাকিটা হচ্ছে হয়তো দেখলে 100টা অ্যান্সার করেছিল, তার মধ্যে 30% 30টা ভুল হয়েছে এরকম। তো এই সমস্ত মাথায় জন্য খেলাতে নিষেধ করলাম, যে সে খেলাবেন না, শুধু ফ্র্যাকশন আছে মানে দুটো কথা খেলাবেন মাথায়। একটা হচ্ছে ফ্র্যাকশনের জায়গাটা ঠিক আছে এখানে দেখলেন সিঙ্গুলার প্লুরালটা, অফের পরে যে সাবজেক্ট রেখেছেন ভার্ব ঠিক আছে এখানে দেখলেন, ব্যাস। বাকিও সব মিনিং টিনিং দেখার আপনাদের কাজ থাকবে না। এখানে লেখা আছে 3/4, সেটুকু ঠিক আছে। এখানে ওয়ার্ক লেখা আছে, এখানে সিঙ্গুলার তাহলে এখানে হ্যাজ দেবেন। এখানে লেখা আছে 50%, তারপরে অফের পরে ল্যান্ড সিঙ্গুলার তো, তাহলে ইজ দেবেন। পরেরটা দেয়ার ইজ, এই কোশ্চেনটা করেন সবাই দিয়ে, আর এখানে বলবো না, মানে বেশি বললে এবার দিকে শেষ হবে না। বলেন, দেখেন এখানে দুটো রুলস কিন্তু একসঙ্গে নিয়ে চলতে হবে আপনাকে। দুটো রুলস কোনটা? একটা হচ্ছে যে একটা সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে, এই একটা রুলস। আর একটা হচ্ছে এ লট অফের পরে ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট, এই দুটো রুলস। এই দুটো রুলস একসঙ্গে কিন্তু আমরা কেন মিশাতে হবে এখানে। দেয়ার দিয়ে শুরু হচ্ছে তার মানে ইজ বা আর এই দেয়ারকে থেকে বসবে না, সেটা অনেক ব্যাখ্যা ভিডিওতে আমি দেওয়া আছে আপনাদেরকে। এবার এই যে ইজ বা আর কাকে থেকে বসবে, দেখেন এই লটকে দেখে নয় কিন্তু লট অফ এসছে, তার মানে এই অফের পরের ওয়ার্ডটা সাবজেক্ট হতে মানে এই অটারকে দেখে বসবে, তো অটার যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে ইজ হবে। এই তো পরে তো দিয়েছি। পরে লেখা আছে দেয়ার আর এ লট অফ বুকস, একই গল্প, এবার বুঝেছেন। এখানে লেখা আছে আর লেখা আছে, একটা ইজ কেটে দিয়েছে, যাই হোক ভালো করেছি। দেখেন লটের পরে অফের পরে এখানে বুকস লেখা আছে, বুকস সিঙ্গুলার না প্লুরাল, তাহলে প্লুরাল তাহলে আর ঠিক আছে তো। হ্যাঁ, বাকি এইভাবে দেখবেন, স্লাইড দরকার হলে শেয়ার করে দেওয়া হবে। দেখেন মোস্ট অফ লেখা আছে, মোস্ট অফের পরেও কিন্তু একই গল্প। বিল্ডিংটা যদি সিঙ্গুলার তাহলে কি হবে ইজ, এখানে মোস্ট অফ দা লেখা আছে বিল্ডিংস, এখানে কি হবে আর হবে। একই রকম দেখেন হাফ অফ, হাফ অফের পরে কি সাবজেক্ট ওয়ার্ক, তার মানে কি হবে ওয়াজ। হাফ অফের পরে এখানে অ্যাপেলস প্লুরাল আছে, তার মানে ওয়ার হবে। এখানে লেখা আছে দেয়ার ইজ অথবা হিপস অফ অ্যামিউনেশন, এখানে সাবজেক্টটাকে যে হিপস ধরবে বলে যাবে, কিন্তু হিপস পরে আপনার অফের পরে বাট অ্যামিউনেশন যদি সিঙ্গুলার তাহলে এই আজ আর কি। মানে গল্পটা কোথায়, ভুলটা কোথায় হচ্ছে বলেন তো? ভুলটা হচ্ছে যে এই ফর্দটা এবার আপনার লাগবে, এটা হচ্ছে ব্যাপার। এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করতে হবে। দেখেন আমি এই কথা মানি, অনেকে অনেকজন গলাবাজি করে আর কি, যে ইংরেজির অঙ্কের বিষয়ে গিয়ে অনেকে বলে যে না ও রুলস মুখস্থ করে লাভ না, শুধু গ্রামার বুঝতে হবে। আবার অনেকে বলে যে না টিকে চলে যাবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রেও ইংরেজির ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমি যে কথাটা মানি দুটোই দরকার, মুখস্থও দরকার কনসেপ্টও দরকার, সব কিছু নিয়েই কিন্তু চলতে হবে, মুশকিল হয়ে যাবে প্রচুর। তো যাক এবার কাজ হচ্ছে আপনাদেরকে এই ফর্দটা দিতেই হবে, তাহলে দেখে বুঝতে পারছেন কিনা আরেকবার দেখে নেন ভালো করে। আমি পিডিএফ এখন না দিলেও ঠিক পরীক্ষার আগে আমি দেবো পিডিএফটা, আর আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে পিডিএফটা। সব পিডিএফ এখন এইভাবে সমস্ত চ্যাপ্টার হবে কিন্তু এইভাবে। আজকে বড় চ্যাপ্টার নাউন প্রোনাউন একদিনে হয়ে যাবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কনজাংটিভ একদিনে হয়ে যাবে, আর টেন্সটা একদিন লাগবে। টেন্সটার ভিডিওটা আমি দিতে পারিনি আপনাদেরকে, এটা আমার ব্যর্থতা। তাই এই পর্যন্ত আমি করে দিলাম 13 পর্যন্ত, বাকি এখন আরেকটা স্লাইডে দেওয়া আছে, যা আপনার মনে প্রশ্ন আছে সব এর মধ্যে দেখবেন আসার আগে থেকে যাবে, যদি কারো কোনো সমস্যা হয় বলবেন আমাকে। নেক্সট রুল এটা আপনারা জানেন সবাই, যে একটা সেন্টেন্স হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হলে এই যে ভার্বটা, এই ভার্বটা হেয়ার বা দেয়ারকে দেখে বসায় না। কেন বসায় না তাও জানেন, কেন বসায় না বলেছিলাম, অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লেস আর কি, অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কোনোদিন সাবজেক্ট হয় না, আর ওই কারণে ইনভার্সন নাই, ওই কারণে সব গল্প সব বলা আছে, সময় নষ্ট করছি না। যখনই সংক্ষেপে খেয়াল রাখবেন, হেয়ার এবং দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে এই যে ভার্বটা বসে, তা ভার্বটা হচ্ছে ভার্বের পরে সাবজেক্টটা থাকে। এখানে লেখা আছে যে হেয়ার এবং দেয়ার পরে সিঙ্গুলার ভার্ব, মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। দেখলে বুঝতে পারবে, না বোঝাতে হবে, সময় নষ্ট করা হয় বোঝানো, মানে এক্সেপশনের কিছু থাকবে। এখানে দেয়ার আছে, ইজ হবে না আর হবে তা ডিসাইড করছে দেয়ার নয়, কিন্তু দেন এই ওয়ার্ডটা ডিসাইড করছে স্কুল, স্কুল যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ হবে। তারপরে দেখেন দেয়ার ইজ হবে না আর হবে, এখানে লেখা আছে দেখেন টু স্কুলস, স্কুল যেহেতু প্লুরাল তাহলে আর হবে। এখানে ইজ অথবা আর দেয়ার এনি কার্স অফ দ্য স্ট্রিট, এবার কি করবেন? প্রথম কথা যে দেয়ারকে দেখে তো বসছে না,
তাহলে এনির পরে কোনটাকে দিয়ে বসবি? দেন এটাকে বাদ দিয়ে দেবেন সিম্পল প্রিপোজিশন, এরপর প্রিপোজিশনের অবজেক্ট। এটা এই কথা কিন্তু বহুত কাজে লাগে। প্রিপোজিশনের অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না, এমনি বাদ চলে যাবে। এনি এ ডিটারমিনার, তার মানে এ বাদ চলে যাবে। ওয়ার্ড কে পড়ে থাকবে লাস্টে কি? কাজ থাকবে। যেহেতু প্লুরাল তার মানে কি দেবেন এখানে? আর দেবেন। এখানে এবার হেয়ার দিয়ে দুটো সেন্টেন্স দিয়েছি আমি। হেয়ার ইজ অথবা আর দ্য বুকস, কি হবে এখানে? বুক হবে। হ্যাঁ, হেয়ার ইজ দিতে অথবা আর। হ্যাঁ, দেয়ার দিয়েও যা গল্প, হেয়ার দিয়েও একই গল্প। এখানে ইজ হবে না আর হবে, ডিসাইড করছে এর উপর। যেহেতু এটা সিঙ্গুলার তাই ইজ হবে, আর এটা প্লুরাল আছে তাই আর হবে। এটা এখানে বুকস হবে। তাহলে নেক্সট রুলে চলে। নেক্সট রুল আছে একটা জায়গা যে অনেক সময় সেন্টেন্স, যেমন কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স পড়েছিলাম দেখবেন, যেগুলো পরীক্ষায় দেবে না, এটা আপনাকে পরীক্ষায় দেবে না এটা, কিন্তু এরকম পরীক্ষায় থাকতে পারে, এটা খেয়াল রাখেন। তার জন্য রেখেছি, আর কিচ্ছু নাই, কাজ নাই কিছু। যেমন প্রিপোজিশন দিয়ে শুরু থাকতে পারে কিন্তু ভাবটা পরে থাকতে পারে। একই রকম এইটাও, যেটাও পরীক্ষায় দেবেন আপনাকে, যে সেন্টেন্স অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হতে পারে, কিন্তু যে অ্যাডজেক্টিভ আছে তারপরে ভার্ব আছে, ভার্বটা সবসময় জন্য কাকে দেখবে? সাবজেক্ট পরে থাকতে পারে। আপনি সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন। লেখা আছে সুইট ইজ অবলিক আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। এখানে সেন্টেন্সটা সুইটটা তো অ্যাডজেক্টিভ, তাহলে একে থেকে তো আপনি এটা বসাবেন না। এবার তাহলে বসাবেন কাকে থেকে? ইউজকে থেকে। ইউজ সিঙ্গুলার না প্লুরাল? এই যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ। পরেরটা দেখেন লাউড, এটা তো অ্যাডজেক্টিভ, যেহেতু লাউড অ্যাডজেক্টিভ তাই ওয়াজ হবে না ওয়ার হবে, নির্ভর করছে সিঙ্গুলার না প্লুরাল। আমি শুধু এইটুকু দেখালাম, এইটুকু যে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হতে পারে। এই পরের রুলসটা কাজের, কি জানি কোনটা আছে না। গুড। এবার দেখেন এই রুলসটা একটু বোঝার সময় নিয়ে একটু আর কি, যেহেতু এখনকার এক্সামের একটা ট্রেন্ড বলতে পারেন এটা। এর আগে কোনো একটা ভিডিওতে বা কোথাও একটা প্রসঙ্গ আপনাদেরকে বলেছিলাম, এরকম বলেছিলাম এরকম কোনো সেন্টেন্স হবে না। হিজ পোর অথবা হিজ পোর্স, হিজ পোর্স বলে ধরা যাবে না, ধরে ফেলেন দে আর পোর্স বলে। এই দুটো সেন্টেন্সই ভুল। হি ইজ এ পুয়ার এটাও ভুল, দে আর পুয়ার্স এটাও ভুল। এর পিছনে যুক্তি হচ্ছে এটাই যে এই ওয়ার্ড যেটা এখানে ইউজ করা হয়েছে, এই যে ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে পুয়ার, এর পার্সেন্টেজ পিছনে অ্যাডজেক্টিভ, আর এখানে যে পোর্সটা ইউজ করেছে এরও পার্সেন্টেজ অ্যাডজেক্টিভ। এবার গল্প কি, যে প্রথম কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না, মানে এর সঙ্গে এস বাই এস লাগানো যায় না। সিঙ্গুলার প্লুরাল কার কার হয় বলেন তো, শুনিলে একবার। তিনটে পার্টস স্পিচের, একটা হচ্ছে নাউনের, একটা প্রোনাউনের, আর একটা হচ্ছে ভার্বের। তো প্রোনাউন দুটো আছে, একটা হচ্ছে আদার্স। আদার এবং আদারের মধ্যে, আদার্সের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আদারটা অ্যাডজেক্টিভ কিন্তু, ও টিএইচইআরটা, আর আদার্সটা কিন্তু প্রোনাউন। আর একই রকম হচ্ছে ওয়ান্স। এই দুটো প্রোনাউন আছে, আদার্স এবং ওয়ান্স, এদের পরে এস বসে। বাকি নাউন থাকলে পরে আর ভার্ব তো আপনারা মোটামুটি জানেন সব। বাকি কোনো পার্শ্ব স্পিচের সঙ্গে আপনি প্লুরাল সিঙ্গুলার প্লুরাল হয় না, মানে ওর সঙ্গে আপনি এস লাগাতে পারবেন না। তো অ্যাডজেক্টিভের সঙ্গে একদম এস বা এস প্লুরাল করা যায় না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এটা ভুল কেন, এটা ভুলের পিছনে কারণ হচ্ছে যে এখানে আর্টিকেল বসে। এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য। তাহলে অ্যাডজেক্টিভ আছে তার মানে আর্টিকেল বসবে না, তাহলে এটা কারেকশন বলে এখানে এটা হবে না, এটা কারেকশন এটা হবে না। কিন্তু কখনো কখনো একটা হতে পারে এরকম যে একটা সেন্টেন্সে দেখতে পারেন অ্যাডজেক্টিভ আছে এবং অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে একে তো আপনি সাবজেক্ট হিসেবে রাখতে পারবেন না, তাহলে আপনার নাউন বা প্রোনাউন করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভকে প্রোনাউন করার কোনো রুলস গ্রামারে নেই, কিন্তু অ্যাডজেক্টিভকে নাউন করার রুলস আছে। কি করে? যে একটা অ্যাডজেক্টিভ আছে তার সঙ্গে আপনি একে প্লুরাল করতে পারবেন না, বা আর্টিকেল এবার কখনোই ইউজ করতে পারবেন আপনি। কিন্তু এই অ্যাডজেক্টিভের জন্য শুধু একটা আর্টিকেল যদি বসিয়ে দেন, দি যদি বসিয়ে দেন, তখন এ কনভার্ট হয়ে যায় কিসে? কমন নাউন। পাশাপাশি আরেকটা কথা খেয়াল রাখবেন, এই কমন নাউনটা কিন্তু সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। তাই ওই রুলসটা এখানে লেখানো হয়েছে যে দি প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে এই প্লুরাল কমন নাউন এখানে লেখা নয়। এখানে ভার্ব কি নেবে তখন? তাহলে প্লুরাল ভার্ব নেবে। দুটো সেন্টেন্স এখানে দেওয়া আছে। দ্য পুয়ার লিভ অথবা লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে কোনটা হবে সেটা বলেছে আপনাকে। দেখেন পুয়ার এটা অ্যাডজেক্টিভ, তার আগে দি দিয়েছে, মানে প্লুরাল কমন নাউনে কনভার্ট হয়ে গেছে, তার মানে ভার্ব কি নেবে? প্লুরাল নেবে, অর্থাৎ লিভ হচ্ছে প্লুরাল ভার্ব। পরেরটা দেখেন দ্য কসাস, এই টিআই ওএস আছে মানে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে দি লেগেছে মানে কিসে কনভার্ট হয়ে গেছে? প্লুরাল কমন নাউনে, তাহলে ভার্ব কি নেবে? প্লুরাল নেবে। এইটা একটু দেখেন সবাই নিয়ে, মানে এটা পরীক্ষায় দিতে পারে যে কোনো মুহূর্তে। খুব স্ট্যান্ডার্ড একটা রুলস আর কি, যে অ্যাডজেক্টিভের সঙ্গে এস বাই এস লাগানো যায় না, সবাই জানে। আর্টিকেল ওর জন্য ইউজ করা যায় না, শুধু একটা আর্টিকেল ইউজ করা, সেটা দি। যদি দি থাকে তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে? ও প্লুরাল কমন নাউন। চলো নেক্সট রুলে চলে।
দেখে দেখে পড়ে বুঝে যাবে সবগুলো, যে একটা জায়গা থাকবে সেখানে বলি কথা। কি লেখা আছে আর কি বলতে চাইছে একটু বলেন শুনি। লেখা আছে জিরান্ড, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ বা ক্লজ যদি কখনো সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেয়। এই জন্য দেখবেন ভুল করা মানুষের স্বভাব, বিশেষ ফিলিপস ছিল যদিও লেখা আছে। এই দেখেন এটা ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ যখন সাবজেক্ট হয়েছে তখন চোখ মুখ বন্ধ করে কি হয়েছে সিঙ্গুলার। এটা জিরান্ড সাবজেক্ট, তো জিরান্ড সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার ভাবে ইউজ হবে। এখানে স্মোকিং সিগারেট, এটা জিরান্ডাল ফ্রেজ বলতে পারেন বা নাউন ফ্রেজ যা ইচ্ছা তাই বলতে পারেন। তাহলে এই যেহেতু সাবজেক্ট ইউজ করা যায় তার মানে কি হবে ভার্ব সিঙ্গুলার। তার মানে জিরান্ড ইনফিনিটিভ আর লেখা আছে জিরান্ড ফ্রেজ বা ক্লজ যদি কখনো সাবজেক্ট হয় তাহলে সবসময় ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। আমি জানি এগুলো জানা জিনিস, তবে একবার স্মরণ করে দিলাম। এখানে ইউজ হবে স্টাডিং লটস অফ বুকস, এখানে মেক্স হবে। আর এখানে বলছে হট ইউজ সে, এটা হচ্ছে ইজের সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এগুলোতে একটাতেও ভার্ব নাই। ক্লজ এবং ভার্ব ফ্রেজের বেসিক ডিফারেন্সটা কি? ভার্ব ফাইনাইট ভার্ব থাকা আর না থাকা। এইগুলোর মধ্যে এইটুকুর মধ্যে কিন্তু একটাতে ফাইনাইট ভার্ব নাই, কিন্তু এইটুকুর মধ্যে এর মধ্যে নেই। কিন্তু এইখানে দেখেন এই যে সাবজেক্টে যেটুকু ইউজ করা হয়েছে এর মধ্যে কিন্তু ভার্ব আছে কিন্তু সে, তবে এটা একটা ক্লজ, তো আর এই ক্লজটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে মানে সিঙ্গুলার ভার্ব নেবে। তার মানে এটুকু খেয়াল রাখবেন, জিরান্ড বা জিরান্ড ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ বা যদি দেখা যায় কখনো ক্লজ সাবজেক্টে ইউজ করা হয়েছে তাহলে সবসময়ের জন্য খেয়াল রাখবেন সিঙ্গুলার ভার্ব নেবে। নেক্সট পয়েন্ট চলেন। নেক্সট পয়েন্ট লেখা আছে দ্য ফলোইং ওয়ার্ড অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব উইথ দেম and we cannot remove s after them. না আমি এটা দেখছি যে ওয়ার্ডগুলো এখানে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সঙ্গে এস লাগানো থাকা সত্ত্বেও সিঙ্গুলার, এই সববার মুখস্থ আছে তার, ওয়ার্ডগুলোতে ডিরেক্ট চলে। ওয়ার্ডগুলো সবাই ভাগ করে রেখেছি আর কি, যে কষ্ট করে ম্যানেজ করেছি আমি আর কি। তবে যদি কনফিউশনের জায়গা দু একটা থাকবে দেখেন, আমি ডিভিশনও করে রেখেছি বেস্ট অন সাবজেক্ট। সাবজেক্টের পরে এই ওয়ার্ডগুলো আছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, এথিক্স, লিঙ্গুইস্টিক্স এটসেট্রা, এগুলো সাবজেক্ট রিগার্ডিং সব। পরে দেখেন কিছু লেখা আছে বেস্ট অন গেমস, খেলা রিগার্ডিং কয়েকটা ওয়ার্ড ইউজ করা হয়, বিলিয়ার্ডস, ডার্টস, বাউলস, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, অ্যারোবিক্স, ড্রটস আর ইনিংস। রোগের নিরিখে কিছু ওয়ার্ড আছে, সব একবার করে দেখবেন আর কিছু করতে হবে না। মিজেলস, মামস, রিকেটস, ডায়াবেটিস, র্যাবিস, সিঙ্গেলস, আর্থাইটিস, টিউবারকুলোসিস, হেপাটাইটিস। বেস্ট অন কান্ট্রি নেম, কিছু কান্ট্রি নেম আছে দেখেন, ইউনাইটেড স্টেটস, ফিলিপাইন্স, নেদারল্যান্ড, মালদ্বীপস, এটা আলাদা পয়েন্ট। মালদ্বীপ, তারপরে মালদ্বীপ যেমন আছে, তারপরে হচ্ছে আপনার দি ওয়েস্ট ইন্ডিজ হয়তো, হ্যাঁ সব নাম আছে, দেশের নামগুলো আছে। এবার এখানে আসেন কিছু নোবেল আছে, তারপরে পোয়েম টেম হ্যানাতানা আছে, সব কিছু। টেল অফ টু সিটিজ আছে, যেটা আপনাদের জিনিস। অ্যারাবিয়ান নাইটস আছে, গালিভার ট্রাভেলস আছে, এগুলো খুব দেয়। গ্রেট এক্সপেকটেশন হলো একটা ইয়ে আছে। তবে দ্য ক্রনিকলস অফ নার্নিয়া লেখা আছে, নার্নিয়া, দ্য গ্রেভস অফ র্যাথ, দ্য ডেসপারেট ঘোস্ট একটা সিনেমার নাম। এগুলো সব এস লাগা যে ওয়ার্ডগুলো বলা হলো বা যে ওয়ার্ডগুলো লেখা হলো দুটো স্লাইডে, এই দুটো ওয়ার্ড হলো সবগুলো হচ্ছে, এই ওয়ার্ডগুলো সব এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। এবং আরেকটা কথা ওখানে রুলসে অ্যাড করা আছে, সেটা যে এদের সঙ্গে এস কিন্তু আপনি হটাতে পারবেন না, এই কথাটা আপনাকে খেয়াল রাখতে হবে, এস হটাতে পারবেন না। লাস্ট কথা হচ্ছে এবার তিনটে ওয়ার্ড আলাদা করে লেখা আছে। মার্কসটা আমি লিখতে ভুলে গেছিলাম, মার্কসটা ওদিকে যাবে। কালচারাল স্ট্র্যাটেজি কোথায় লেখা আছে, থাকবে লেখা। এই দুটো ওয়ার্ডকে দেখেন, এটা নতুন একটা পরীক্ষায় একটা এক্সামে দিয়েছিল এটা। আর এই ওয়ার্ডটা দেখেন, এই ওয়ার্ডটা এস, যদি এসটা হটিয়ে দেন তাহলে এটা কিন্তু ভার্ব ফর্ম, তলব করা, কোটের ক্ষেত্রে ইউজ করা হয়। এসটা হটিয়ে দিলে যদি এসটা লাগিয়ে দেন তাহলে নাউন হয়, এটা কিন্তু সিঙ্গুলার। ঘটনা হচ্ছে উপরে যেগুলো লেখা আছে সব ওয়ার্ডগুলোর কখনোই আপনি প্লুরাল করতে পারবেন না, ও দুনিয়াতে একটাই, ওকে প্লুরাল করা যাবে না। কিন্তু এই ওয়ার্ডটা চাইলে কিন্তু আপনি প্লুরাল করতে পারেন, আপনি সামনসেস করতে পারেন। এটা বোঝাতে পারলাম না, পারেনি বলেন। এই মহিন্দ্রা অ্যান্ড দিয়ে মহিন্দ্রা, এই অ্যান্ড আছে আমাদের, সে যেভাবে লিখি এটাই পরীক্ষায় দিয়েছিল যে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা দিয়েছিল, দিয়ে তারপর প্লুরাল ভার্ব দিয়েছিল, যে একটাই কোম্পানির নাম বাবা, যেটা এসেছিল পরীক্ষা সেটা দিয়েছিলাম। মহিন্দ্রা এটা একটা কোম্পানির নাম, তো এটা হবে না। আচ্ছা এই ওয়ার্ডটা বলেন তো সিঙ্গুলার না প্লুরাল শুনি একটু। যদি সিঙ্গুলার হয় আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এটা কি ভুল আছে, কি ভুল আছে বলেন। নিউজকে সবসময় যেন আনকাউন্টেবল নাউনের আয়তায় ফেলা হয়, তার মানে আমরা আনকাউন্টেবল নাউনের প্রসঙ্গে চারটে কথা বলেছিলাম, পরে দুটো আগে দুটো। পরে বলেছিলাম যে এস বাই এস লাগানো যায় না, আর বলেছিলাম যে প্লুরাল ভার্ব দেওয়া যায় না।
আগে বলেছিলাম এদের আগে আর্টিকেল এ অথবা অ্যান ইউজ করা যায় না, আর বলেছিলাম মেনি বা ফিউ ইউজ করা যায় না। তাহলে নিউজকে আনকাউন্টেবল নাউন হিসেবে ট্রিট করা হয়, তাই এর আগে এ হবে না। এবার আগে কারেকশন দুইভাবে করতে পারেন বলেছিলাম, যে একটা কি কাউন্টেবল হিসেবে ইউজ এইভাবে করা যেতে পারে, হি গেভ মি এ পিস অফ নিউজ বলেছিলাম আপনাকে। অত কিছু প্রয়োজন আপনাদের হবে না, শুধু কারেকশনের ধরনটুকু জানা থাকলেই হয়ে যাবে। আর একটা আপনি সিম্পলি একে হটে দিতে পারেন। এখানে নিউজ ওয়ার্ডটা শুধু এড়িয়ে গেছে, কত নম্বর পরীক্ষা দেয় সেজন্য। হ্যাঁ, ডেটা ডেটামের মধ্যে হচ্ছে তো ওটা তো সিঙ্গুলার প্লুরাল হিসেবে ইউজ করা হয়, তো কিছু ওয়ার্ড এরকম নিচ্ছে আর কি। যেমন তোমার কিছু একটা আমি একটা বই দেখেছিলাম, একটা ওয়ার্ড হচ্ছে ফেনোমেনা। ডেটাম সিঙ্গুলার ডেটা প্লুরাল, এমন বই থাকতে পারে ডেটাকে জন্ম থেকে সিঙ্গুলার দিচ্ছে কোথাও। হ্যাঁ, দিতে পারে। এগুলো কয়েকটা ওয়ার্ড এরকম আছে, একটা ফেনোমেনা একটা ওয়ার্ড আছে, ডেটাটা একবার দেখে নেবেন, আমিও দেখে নেবো একবার ভালো করে। এটা হতে পারে ফেনোমেনাটা ওইভাবে ইউজ করা হয়, মানে আমি একটা বই কারেকশন করেছিলাম ওইরকম, বইটা ভালো বই বেশ, ডিজিবির বইটা। হ্যাঁ, হুম, ঠিক আছে চলেন। এবার ঘটনা হচ্ছে কি, এই জিনিসগুলো, এই রুলসটা দেখেন আপনাদের কাছে পাতি রুলস, এবং জিনিসটা পাতিই আসবে পরীক্ষায়। দয়া করে কেউ ভুল ভাববেন না, তার কারণে যে এদের পরে কখনো কখনো প্লুরাল ভার্ব হয়, আমি লিখে রেখেছি ওই জন্য জায়গাটা টুক করে। বেশি মাথা খাটাতে যাবেন না, এটা ছোট্ট একটা বাংলা লাইন দেখেন, বাংলা পড়ে বুঝলেন কিনা দেখেন, শুধু আর কিছু বলতে হবে না। লিখেছে কি বলছে, এদের আগে কোনো ডিটারমিনার থাকলে ভার্ব প্লুরাল হয়। বেশি বুঝতে চান না যে কি বলছে না বলছে, বেশি বোঝার সময় কিন্তু বাবা এখন নাই। দেখেন এখানে দুটো আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, দিয়েছি একটা, এখানে লেগেছে পলিটিক্স, পলিটিক্স লিস্টে আছে দেখেন ওয়ার্ডটা, তাহলে এরপরে ইজ হবে। এই পলিটিক্সের আগে একটা ওয়ার্ড বসে আছে ডিটারমিনার, যেহেতু ডিটারমিনার বসে, আপনি মিনিং কি ডিনোট করাতে চাইছে ও দেখার সময় এখন আপনাদের হাতে নেই। এখন চুপচাপ মেরে দিয়ে চলবেন প্লুরাল, আমি এই একটা লাইন ঝাড়া মুখস্থ রাখবেন, কি ডিনোট করে, কি মিনিংকে বলতে যায়, এসব বুঝতে যাবেন না। এই ওয়ার্ডগুলো পরীক্ষাটা দেবে না রে বাবা, ফালতু পরীক্ষার জটিল মনে আপনারা আছেন, তাই তবু আমি জায়গাগুলো রাখতে চাইছি না। না, কিছু রুলস আছে দিতে পারে, আসলে আপনাদের কঠিন দিলে আপনাদেরগুলো এমন দেবে যে এই টার্মগুলো হয়তো দেখা গেলো যে একদম খুব রেয়ার ইউজ হয়, ওইটা একটা দিক। বাকি গ্রামারের যা কোশ্চেন আসবে এবং মডারেট কোশ্চেন আসবে, নিশ্চিত থাকেন আপনারা। এখন কিছু টার্ম ওইগুলো দিয়ে দিলে, একটা কোশ্চেন দিয়ে করে দিলে সেটা আলাদা কথা। ড্যাংলি মডিফায়ার লিস্ট করছে এখন টুকটুক করে, সব করে দেবে। ড্যাংলি মডিফায়ারটা কিছু না, মিসইউজ অফ পার্টিসিপেল আর কি। তাহলে এটা চলি, এখানে কিছু নাই, ওয়ার্ড জানা আছে সব আপনাদের, বেশি ভয় করে না, ভয় করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। পরের রুলসটা দেখেন, লেখা আছে দ্য ফলোইং ওয়ার্ডস অলওয়েজ টেকস প্লুরাল ভার্ব। এখানে বলা যায় প্লুরাল ভার্ব না, এই ওয়ার্ডগুলো সব জানা ওয়ার্ড। এখানে মজার বিষয় যে আরেকটা, এই ওয়ার্ডকে কিন্তু আপনি এস হটাতে পারবেন না, এগুলো তো বুঝলেন কিনা দেখেন। সে পেয়ারে থাকবে, আপনারা ভালো জানেন, আমার থেকে একটু জানি, রোজ জেনে মুখস্থ আছে যে এইগুলোর সঙ্গে এস হটাতে পারবেন না। যদিও আমরা দেখেন এই ওয়ার্ডটাকে দেখেন সানগ্লাস বলি, কিন্তু আমরা ভুল ইংরেজি বলি, তাকে কারেকশন করাতে চান না, ও যে যা বলছে তাই বলুন, আপনিও বাইরে গিয়ে সানগ্লাস বলেন, কিন্তু পরীক্ষার খাতায় যখন আসবে তখন সানগ্লাসটা ভুল মেরে আসবেন। মানে সানগ্লাসে বলতে আমারও বিরক্ত লাগে খুব, বুঝলেন, যদিও ইউজ করি না আমি, কিন্তু আমারও বিরক্ত লাগে। সানগ্লাস এসে বললে কিরকম দেখায় না, সানগ্লাসে বলেন, কিন্তু জেনে রাখেন যে আপনি ভুল বলছেন তা। এবার ঘটনা হচ্ছে এই দুটো ওয়ার্ড খুব মজার ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড নিয়ে কথা বলবো শুধু, বাকি ওয়ার্ড সব জানা আছে, রুলস এখানে লেখা আছে, আমি পিডিএফ ঠিক পেয়ে যাবেন। এস হটানো জানে, প্লুরাল ভার্ব নাই, ওয়ার্ড হচ্ছে, কথা হচ্ছে দুটো ওয়ার্ড নিয়ে, এই দুটো ওয়ার্ড। প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা হচ্ছে, এই ওয়ার্ডটা মিন, এই মিন মানে বিভিন্ন রকম মিনিং হয়। এই ভার্ব হিসেবে যদি ব্যবহার করেন, আমরা বলি যে হোয়াট ডু মিন বাই দ্য অমুক লাইনের, মানে কি বলতে চাও আর কি, একটা হয়। আবার মিন যদি ইউজ করা হয়, বা ইংরেজি ম্যাথের ক্ষেত্রে যদি ইউজ করেন তাহলে গড় হয়ে যায়। আবার যদি মিন মাইন্ড বলেন তাহলে ছোট লোক, বুঝেন তো, ছোট লোক কিন্তু হাইটে ছোট নয়, মনের দিক থেকে ছোট। হ্যাঁ, যেমন মাঝে মাঝে দেখতে পাওয়া যায় এদিক ওদিকে আর কি, ছেলে মেয়ের সাথে যে ব্যবহারগুলো হয়, তার মধ্যে একটা ব্যবহার এরকম দেখেছিলাম আমি, একটা মেশে খেতে যেতাম মেশে, তো নাম বলে তো সমস্যা, বাড়ি এলে তখন আমাকে ধরবে যা বলবে ভয় করবে। তো ঘটনা হচ্ছে যে বাইরে একটা ট্যাপ আছে, মিনিস্টারের ট্যাপ আছে বাইরে, স্টুডেন্টরা ইউজ করে ট্যাপটা ও নিজে ইউজ করে না, কিন্তু দেখি ট্যাপটা হঠাৎ করে একদিন বন্ধ করে দিচ্ছে। এইগুলোকে ছোট লোক বলে, হাইটে ছোট না, এগুলোকে ছোট লোক বলে, তো মিন মাইন্ড বলা হয়। কিন্তু ঘটনা হচ্ছে যখন এর সঙ্গে এস লাগিয়ে দেয়, তো একটা ভাব হতে পারে আলাদা কথা, কিন্তু এস যখন লাগে দেয় তো দুটো মিনিং হয়, মিন শব্দটা দুটো মিনিং হয়। একটা বাংলাতে আমি লিখে রাখলাম উপায়, মেথড বা ওয়ে, আর আরেকটা হচ্ছে আয় বা ইনকাম। এই পয়েন্টটাই খেয়াল রাখবেন আপনি, যে মিনস মানে যদি কখনো দেখেন উপায় বোঝাচ্ছে তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে, আর মিনস মানে যদি আয় বা ইনকাম বোঝায় তাহলে কিন্তু প্লুরাল ভার্ব নেবে। পরীক্ষা আপনাকে দেখতে হবে সাবজেক্টের জায়গায় মিনস বসে আছে,
এবার আপনাকে দেখতে হবে যে মিনসের দ্বারা আই বোঝাচ্ছে না উপায় বোঝাচ্ছে। আমাদের স্যার একটা এক্সাম্পল দিতেন, প্রায় ছোট্ট একটা এক্সাম্পল দিতেন যে দিস মিনস ইজ অথবা আর আনফেয়ার মিনস। আর একটা দেখেন দো হিজ মিনস ইজ অবলিক আর স্মল হি হেল্পস দ্য পুয়ার। এই দুটো জায়গা দেখেন এখানেও সাবজেক্টের জায়গায় মিনস বসে আছে, এখানেও সাবজেক্টের জায়গায় মিনস বসে আছে। এবার আপনাকে কনক্লুশন, এটা কষ্ট করে আপনাকে কনক্লুশনে পৌঁছাতে হবে যে মিনস মানে উপায় বোঝাচ্ছে না মিনস মানে ইনকাম বোঝাচ্ছে। প্রথমটা দেখেন লেখা দিস মিনস ইজ আনফেয়ার মিনস, এটা অন্যায় উপায়। এখানে এটা সহজ রাস্তা আছে, দুটোই বোঝার সহজ রাস্তা আছে। এটা যে এটা অন্যায় উপায় বলছে, যেহেতু উপায়ের কথা এসছে তার মানে এখানে কি নেবেন, ভার্ব সিঙ্গুলার ইজ নেবেন। কিন্তু এখানে বলছে তার যেখানে যদি উপায় তার ছোট হয় তাহলে সে গরিবদেরকে সাহায্য করবে না আয় কম হলে গরিবদেরকে সাহায্য করবে, কোনটা? পরেরটা যদি আয় ইনকাম বোঝাচ্ছে তার মানে কি হবে, আর হবে। এই জন্য পরীক্ষা দেবেন খাতায় লেখা থাকবে যে ইউ শুড নট অ্যাডপ্ট আনফেয়ার মিনস লেখা থাকবে, মানে টুকাটুকি করবে না, হ্যানা তেনা, আনফেয়ার মিনস লেখা থাকবে। তো এই একটা পয়েন্ট খেয়াল রাখবেন, মিনস এই শব্দটার মানে যদি উপায় বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, যদি আয় বোঝায় তাহলে প্লুরাল ভার্ব নেবে। বোঝা গেছে এইটুকু? নেক্সট পয়েন্টে চলো। নেক্সট পয়েন্ট বোঝা যাচ্ছে ওয়েজ। এই ওয়েজ মানে জানেন সবাই কি, এমনি কি মানে কি, পারিশ্রমিক। তো এর সঙ্গে যদি এস লাগিয়ে দেন তো ওয়েজেস যদি কোনো কোথাও দেখতে পান তাহলে দুটো মিনিংকে ডিনোট করে ইয়েও। ওয়েজেসের একটা মিনিং হচ্ছে ওই পারিশ্রমিকই, আর আরেকটা মিনিং হচ্ছে রেজাল্ট আর কি, রেজাল্ট বা ফল আর কি। তো যদি ওয়েজেস মানে পারিশ্রমিককে বোঝায় তাহলে প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে। আর রেজাল্ট মানে যদি ওয়েজেস মানে যদি ফল বা রেজাল্টকে বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। যেমন কি করবেন দেখেন লেখা আছে দ্য ওয়েজেস অফ সিন, নিশ্চয় সিনের পাপের পারিশ্রমিক হয় না। পারিশ্রমিক মানে একদম খাঁটি বাংলাতে চলে আসেন, লক্ষ্মীর ব্যাপার চলে আসবে। তো পাপের যেখানে লক্ষ্মী টক্ষ্মীর প্রসঙ্গ এখানে আসছে না তো, নাহলে এই পারিশ্রমিক আর ফল মোটামুটি দেখে আপনারা যেহেতু বেশি বুঝছেন এখন, মানে আপনার বয়সে আপনার জায়গায় আমি থাকলে আমিও বেশি বুঝতাম আর কি। তো এখন মাথা বেশ খুব মানে ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করছেন, যে সহজভাবে চিন্তা করলে জিনিসটা আরামে করে ফেলবেন আপনি, কিন্তু একটু ক্রিটিক্যালি ভাবতে যাচ্ছেন যে জিনিসটাকে অনেক সময় ভুল করে ফেলবেন এখন এই স্টেজে আসেন আপনারা। তো ওই জন্য বললাম যে পারিশ্রমিক বলতে অন্য টাকাতে চলে আসবে, ক্যাশের কথা চলে আসবে। ক্যাশের কথা তো আর আসেনি মানে তার মানে রেজাল্ট জানবেন, এখানে সিনের সাথে ক্যাশের কোনো সম্পর্ক নাই কিন্তু। তাহলে তার মানে এই মানে কি বোঝাতে যে ফল বোঝাতে, তার মানে এখানে কি হবে, এই যে সেটা ঝাড়া মুখস্থ করতে পারেন। তার ওয়েস্ট বেঙ্গলের জন্য একটাই সেন্টেন্স আছে, যদি আবারও আসে তো আবারও রিপিট করবে। 11-12 না কোথায় দিয়েছিল আপনাদের, কতবার 16তে মনে হয় দিয়েছিল এটা, যদি আবারও ওয়েস্ট বেঙ্গলে দেয় তো এটাই দেবে। তার মানে এটা না সেন্টেন্স আছে, আমি দেখাবো সেন্টেন্সগুলো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল আসলে এটাই দেবে আপনাকে। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, এটা একটা বাইবেলের ওয়ার্ড, আর একে চেঞ্জ করা যাবে না, স্বাভাবিক ব্যাপার ধরেন দুইভাবে নিতে পারেন। তো এটা একটা খেয়াল রাখেন। আমি আরেকটা সেন্টেন্স লিখছি, the wages of hard work is oblique are success। কি হবে দেখেন এখানে, দেখেন ওয়েজেস মানে হার্ড ওয়ার্ক বলেছে, কঠোর পরিশ্রম, তাহলে কঠোর পরিশ্রমের এটা কি ফল, তো এই ফল সফলতা, তার মানে এখানেও কি হবে, এই যাবে। আমি যদি বলি দা ওয়েজেস অফ দিস ওয়ার্ক ইজ অথবিক আর পেড, কি করবেন, পেড মানে তোর পারিশ্রমিক কথা এসছে, তাহলে পারিশ্রমিক কথা এসছে মানে প্লুরাল দেবেন, তো ওইটা দেবে না কোনোদিন। ওয়েজেস মানে ওয়েজেস পরীক্ষা এসছে মানে জেনে রাখবেন ও ইয়াই বলছে, ও রেজাল্টই বলছে, পরীক্ষা আসলেই যাবে ও রেজাল্টই বলবে, আর কিছু বলবে না। তো এখানে যে ওয়ার্ড ছিল তার মধ্যে এই দুটো ওয়ার্ড নিয়ে কথা আসছে। পরীক্ষায় কিভাবে আসে আর একটা ওয়ার্ড, একটা প্যাটার্ন দেখে রাখেন, সেটা হচ্ছে সিজারের সঙ্গে মাঝে মধ্যে এসটা হটি দেয় ওরা। এই ক্ষেত্রে কিন্তু ওরা এই কারেকশনটা দেয় খুব, যে ওরা সিজারের সঙ্গে এসটা দেয়। জানা জিনিস, শুধু আমি কিন্তু আপনাকে এখন শুধুমাত্র লাস্ট স্টেজে এসে দাঁড়িয়ে আমি এইটুকু দেখাচ্ছি যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন ইজাবৎকাল টোটাল ইন্ডিয়াতে কি কি রকম ভাবে কোশ্চেন এসছে, আমি সব কিন্তু একটা একটা করে বলে দিয়েছি, কিন্তু সব শুধু ওই জায়গাগুলো খেয়াল করবেন আপনারা। এখান থেকে কোশ্চেন আসে এইরকম,
ওটা বট, হ্যাঁ। কি কি ভুল আছে বলেন? না, প্রথম ভুল আছে ভাই, ওই আর একদম মেরে ফেলো একদম। হ্যাঁ, আরে ভাই এস পরে আসবি, আগে এখানে আসেন। হ্যাঁ, ওয়ার্ডটা আছে সিজার্স, তার মানে বলতে পারছেন প্লেয়ার্স। একটা ওয়ার্ডে যে যেগুলো বলে দেবো আপনারা এটাই পড়বেন, তো এটা একটা ব্যাপার। একটা যে সিজার্স, একটা যে ট্রাউজার্স। না, সব পরীক্ষা সব আমি দিয়ে রেখেছি অনেক ওয়ার্ড ঠিকই, আর এই দুটো ওয়ার্ড, এই কটা ওয়ার্ড দিয়ে পরীক্ষা কোশ্চেন আসে। তো প্রথম জায়গা খেয়াল রাখবেন, এই দুটো ওয়ার্ড নিয়ে কিন্তু কথা আলাদা করে বলে দিয়েছি অলরেডি, শুধু এদের সঙ্গে এস হটানো যাবে না। নেক্সট আরেকটা কোশ্চেন আসে, এই ভাব কি হবে বলেন? ওয়াজ কেন হবে সেটুকু বোঝান আমাকে। সিম্পল কথা, আপনারা জটিলে যেয়েন না, জানি সব জটিলতা পাকাবেন আপনারা। সিম্পল রুলসে চলেন রে বাবা। এই ওয়াজ ওয়ার আছে, আপনাকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করতে গেলে দেখেন এই যে ওয়ার্ডটা আছে, তো লাস্ট প্রিপোজিশন অফ, তার আগের ওয়ার্ডটা, সাবজেক্টটা কি? তাহলে পেয়ার যদি হয় তাহলে সিম্পল বিষয় তো না, জিনিসটা জটিল করেন না পরীক্ষার হলে গিয়ে। যেগুলো আমি বারবার জানি, সব জিনিস আপনারা জানেন, কিন্তু এই যে একটু জটিল হয় ভাবলে কিন্তু মুশকিলটা হয়ে যাবে। তো এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবেন, তাহলে এখান থেকে যা কথা মোটামুটি ছিল বলে দেওয়া হয়েছে। পেয়ার্স থাকলে যদি টু পেয়ার্স অফ যদি সিজার্স থাকে তাহলে অবশ্যই প্লুরাল নেবেন, তখন কিন্তু ও কালেকটিভ নাউন থাকবে না, ও কনভার্ট হয়ে যাবে, এতে চলে যাবে। যাক চলেন, টু পেয়ার্স থাকলে অত, যদি এখানে টু পেয়ার্স, শুধু পেয়ার্স, তো এ পেয়ার্স তো আপনি করতে পারবেন না, পারবে কি? এরকমই করা যাবে? করা যাবে না। তার মানে এ এমন একটা নাউন হচ্ছে যে পরে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন নেবে, তাহলে এটা তো করতে পারে, তাহলে আপনাকে টু করতে হবে প্রথম বক্তব্য। তাহলে যখন আপনি টু পেয়ার্স করছেন তখন ওতে অবশ্যই ভার্ব কি হবে? ও আর কোনো অসুবিধা নেই, আপনি দু জোড়া কাছে কিনতে পারেন না, আমরা বাজারে গিয়ে একসাথে 4 জোড়া জুতো কিনে নিয়ে চলে আসি না? হতে পারে তো, এগুলো বাস্তব সম্ভব তো, পসিবল তো। এই ওয়ার্ডগুলো দেখেন, এই ওয়ার্ডগুলো নিয়ে কথা হচ্ছে যে ফলোইং ওয়ার্ডস অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব এন্ড উই ক্যান নট অ্যাড এস। এদের সঙ্গে গল্প হচ্ছে সিঙ্গুলার ভার্ব নাই, কিন্তু কি অ্যাড করা যায় না? এস অ্যাড করা যায়। সব ওয়ার্ড জানা ওয়ার্ড, শুধু কথা যে হবে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো এখানে লেখা নাই সম্ভবত। দেখেন বইয়ে কিন্তু এই কথা খেয়াল রাখেন, বইয়ে কিন্তু বেশিরভাগ বইয়ে কিন্তু এই কটা ওয়ার্ডই লেখা আছে, এই দুটো ওয়ার্ড কিন্তু লেখা নেই, শুধু ওয়ার্ক লেখা আছে, এই দুটো ওয়ার্ড কিন্তু লেখা নেই। এই দুটো ওয়ার্ড এক্সাম থেকে কালেক্ট করা, মানে এক্সাম রিসেন্ট এক্সামে এসছে, একবার ওরা বুঝে গেছে যে ওয়ার্ক দিলেই ধরে ফেলছে ওরা, তো ওরা কি করছে, ওয়ার্ক দিচ্ছে না ডিরেক্ট, এই হোমওয়ার্কের সঙ্গে এস লাগিয়ে দিচ্ছে, আর আর্ট ওয়ার্কের সঙ্গে এস লাগিয়ে দিচ্ছে। তো ওয়ার্কের সঙ্গে না হলে হোমওয়ার্কের সঙ্গে হবে না, আর্ট ওয়ার্কের সঙ্গে হবে না, ফায়ার ওয়ার্কের সঙ্গে হবে না। কিন্তু আর একটা জিনিস জানেন আপনারা, লিটারেরি ওয়ার্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কস হতে পারে। এইটুকু আপনাদের কিন্তু আমি আশা করবো যে এইটুকু আপনারা জানবেন, তা এটুকু ক্লিয়ার তো? আচ্ছা বেশ, যে ওয়ার্ডগুলো নিয়ে কথা হয়েছে সব ওয়ার্ডগুলো পরীক্ষা দিয়েছে, তার মধ্যে সব থেকে বেশি রেটে যেটা আসে দেন প্রথম লাইনে লেখা আছে সব, সবগুলো কোনটাই বাদ দেবো এখানে। এবার ওগুলো সবই মুখস্থ করতে হবে আপনাদের ঝাড়া। আমি মনে হয় লাস্ট টাইম মানে সেটা সাজেস্টিভ ওয়ার্ডগুলো লিখেছি মানে শেষে, মেলা ওয়ার্ড মিস্টেক আছে, একটা থাকবে কেন? না, এইবার গল্পটা হচ্ছে যে আসলে ভালো করে শুনেন সবাই, না ও কথা খারাপ বলেনি, ও কথা প্রথম দিকে, আচ্ছা ভিডিওগুলো প্রথম দিকে দেখেননি, আসলে দেখেননি বলে আজকে এগুলো খাটতেটা হচ্ছে আমাকে, বুঝলেন তো? যে দেখতেন তাহলে এই খাটনিটা আমার খাটতে হতো না, শোটা আপনি করতেন না। আর আপনি স্কিপ তো করতে পারেননি, যদি এটা চলে আসে তাহলে আপনি গাল দেবেন সারা জীবন আমাকে, সমস্যা এটাই। কেউ বলবে না, কেউ বলবে না, শুনেন চাকরি পেয়ে গেলে কেউ দেখাও করবে না, কেউ বলবেও না, বুঝলেন তো? দেখ ভালো, দেয়ার আর মেনি ওয়ার্ড অথবা ওয়ার্ডস ইন দ্য বুক, ধরেন। হ্যাঁ হ্যাঁ সব না, আমি যাবো যে মাঝে মধ্যে। এইটুকু একটু দেখেন, কত আসলে যখন ইগনোর করা তো ঠিক নয়, ধরেন বলে হ্যাঁ আসলে, হ্যাঁ গল্প আসলে কি বলেন তো, কথা হচ্ছে আসলে আমরা এইভাবে মুখস্থ করেছি কেন, যে আসলে ওয়ার্ডের সঙ্গে এস হয় না বা ওয়ার্কের সঙ্গে এস হয় না, এটা মুখস্থ আমরা এইভাবে করে রেখেছি এই কারণেই, বা অ্যালফাবেটের সঙ্গে এস হয় না মুখস্থ এই কারণেই করেছি, পরীক্ষা আসলে শালা ওইটাই দেবে, পরীক্ষায় জীবনে কোনোদিন এই সেন্টেন্স দেবে না, একদম জীবনে দেবে না পরীক্ষায়, পরীক্ষায় দেওয়া মানে এই সেন্টেন্সটাই দেবে। এবারে গল্প দুটোই বলে রাখি, এটা তো বলে রাখলাম কিছুক্ষণ আগে, ওয়ার্ক মানে যদি লিটারারি ওয়ার্ক হয় তাহলে এস লাগাতে পারেন,
কিন্তু যদি ওয়ার্ক মানে এমনি কাজকে বোঝায় তাহলে এস লাগবে না। এবার এটার গল্প কি, যদি এটার বাংলা কি শব্দ, তো যদি সেন্টেন্সে এর মিনিং শব্দই থাকে তাহলে আপনি প্রয়োজন যদি হয় তাহলে এস লাগাতে পারেন, মানে প্লুরাল করতে পারেন। কিন্তু এই শব্দটার আরেকটা মিনিং হয়, সেটা হচ্ছে প্রতিশ্রুতি। সেন্টেন্স যদি এই ওয়ার্ডটা যদি প্রতিশ্রুতি সেন্সে কাজ করে, যদি প্রতিশ্রুতি সেন্সে কাজ করে, তাহলে তখন কি এর সঙ্গে এস লাগবে না। এটাই হচ্ছে গল্প। এসটা হয় না, এস লাগবে না। বুঝলেন কিনা দেখেন পরীক্ষা এই ধরনের দেখেন, এখানে যদি দেয়ার আর মেনি ওয়ার্ড অথবা ওয়ার্ডস ইন দ্য বুক, এখানে বইয়ের সাথে কিসের সম্পর্ক, তারপরে এখানে মেনি আছে, তার মানে কি হবে, ওয়ার্ডস হবে। কিন্তু এইখানে হচ্ছে হি শুড কিপ হিজ ওয়ার্ডস, এখানে কি হচ্ছে, সে তার উচিত কি তার কথা রাখা, তোমার প্রতিশ্রুতি, যেহেতু এখানে প্রতিশ্রুতি সেন্সে আসছে, তার মানে ওয়ার্ডস হবে না, ওয়ার্ড। ঘটনা হচ্ছে কি বলেন তো, এটা পরীক্ষায় দেয় না, পরীক্ষা এটাই দেবে। এই জন্য সংক্ষেপে অনেকে বলে থাকেন যে ওয়ার্ডের সঙ্গে কি লাগানো যায় না, এস লাগানো যায় না। আমি তাও মোটামুটি সবই বলে দিয়েছি আপনাদেরকে, যে কোন ক্ষেত্রে কি করবেন না করবেন, প্রয়োজন হবে না সব এক্সামের জন্য, তবুও আমি অনেক কিছু বলেছি আপনাদেরকে, চেষ্টা করছি। আমার নিজের 1 মাস এখন এখন আফসোসটা হচ্ছে, প্রথম থেকে যদি একটু একদিন করে পড়ালে হয়ে যেত, না 2 দিন করে পড়ালে হয়ে যেত। এবার এখান থেকে কোশ্চেনগুলো শোনেন। প্রথম হচ্ছে এই একটা কোশ্চেন, এই কোশ্চেনগুলোর সঙ্গে সব প্রথম কথা হচ্ছে দেশে কখনোই কোনো পরিস্থিতিতে এস লাগবে না, শুধু যেগুলো লাগা মতো সেগুলো আমি বলে দিয়েছি, না এগুলোর সঙ্গে লাগবে না কোনো পরিস্থিতিতে। এই ওয়ার্ডটা কিন্তু খুব খতরনাক ওয়ার্ড, পরীক্ষা আসা আপনাদের সমানো বেশি, আমার ক্ষেত্রে সাজেস্টিভ হচ্ছে এই ওয়ার্ডটা, কিন্তু এটা না সবগুলো সাজেস্টিভ, সবগুলো পরীক্ষায়। তো এই ওয়ার্ডগুলো কাউন্টেবল হিসেবে ইউজ করা যায়। কীরকম ইউজ করা যায়, এদের আগে এ লিখে, যেমন এটা তো না এ ফার্নিচার লেখা না, আইটেম অফ ফার্নিচার, তারপরে এখানে মেনি পিসেস অফ মিসচিফ লাগাতে পারেন, এ পিস অফ ইনফরমেশন লাগাতে পারেন, এরকমভাবে আপনি করতে পারেন। এবার এই ওয়ার্ডটা দিয়ে একটা কোশ্চেন দিচ্ছে আপনাকে, দেখেন, মানে অলরেডি যতগুলো কোশ্চেন এসে সব একটু দেখে রাখেন। ব্যারন স্পেলিং ঠিক লিখলাম কি দেখেন দেখি, সেলিটাও দেখেন, হ্যাঁ এটা সেলি ঠিক লিখলাম তো, ওয়ের আগে পরে আছে, এমনিতেও ঠিক আছে তো, ওই বারণ বুঝলেন, বিও বিও, মানে এত বড় ভুল লেখা যাবে না, বি ওয়াই আর ওই আজকে তো পরে লিখলাম আমি, তখন তো ঠিক লিখলাম, আপনাদের সামনে আসলাম তো ভুলটা হয়ে গেল, আজকে লিখলাম সকালে ঠিক থাকে। ঘটনা দেখেন, এবার আপনাকে অপশন দিয়েছে, আপনি প্রথমে দেখেন, প্রথম সেন্টেন্সটাকে একটু দেখেন কিরকম, মানে বিপদে ফেলেছিল আর কি। সেই সেটা প্রথমে দিয়েছিল ওরা এরকম, না প্রথমে দিয়েছিল সেটা প্রথম যখন একটা কারেকশন, মডারেট কারেকশন হচ্ছে এরকম, যে দেয়ার ইজ আ পোয়েট্রিজ অফ বায়রন অ্যান্ড শেলি। এবার ঘটনা কি বলেন তো, আপনার ডিরেক্ট জানেন যে পোয়েট্রিজ হয় না, কারেকশন করে কি করবেন, পোয়েট্রি করবেন, তাই তো। এবার ঘটনা হচ্ছে যে কোয়েশ্চেনটা আরেক রকম ভাবে এসেছিল, সমস্যাটা এখানে বাধিয়ে দিয়েছিল। আমি পসিবল জায়গাগুলো সব দেখে দিচ্ছি, আপনারা একটু ধরনের সঙ্গে নিয়ে নেবেন, ঝামেলা হবে, ঠিক আছে। দেয়ার আর দ্য পোয়েট্রি, যখন ইজ ছিল তখন পোয়েট্রি কেটে দিয়ে কি করলাম, এখনো কিন্তু পোয়েট্রি যে হবে তা নয়, কিন্তু এটা তো হবেই না কখনো। কিন্তু এখন কি হচ্ছে বলেন, এখন পোয়েট্রি যদি করেন তাহলে আরেকটা সমস্যা হচ্ছে কি, যে এই যে ভাবটা এর ভাবটাকে এই ভাবটা, তাহলে দেখেন এটা তো সিঙ্গুলার, তাহলে ভাব এখানে চেঞ্জ করে কি করবে, ওরা তো সিলাস দেবে এখানে, আর সিলাসটা এমন জায়গায় দেবে না আপনাকে যদি 2 রকম অ্যান্সার চলে আসবে, ওরা ওইভাবেই দেয় তো কোশ্চেন। এবার কারেকশন কি করতে হবে, আপনাকে এমন একটা কারেকশন বের করতে হবে, যদি দেখেন এটা কিন্তু ঠিকই ধরলেন আপনি, যে স্যার পোয়েট্রি হয় না, তো কারেকশন করে পোয়েট্রি করলেন, যখনই আপনি পোয়েট্রি করবেন তখন আরেকটা ভুল অলরেডি সেন্টেন্সে থেকে গেল, তখন এই পার্টে ভুল হয়ে গেল, এই পার্টে ভুল হয়ে গেল। এই জন্য এর অল্টারনেটিভ কারেকশন হচ্ছে যে আপনি এমন একটা ওয়ার্ড বসান বাইরে থেকে, সেটা যে পোয়েমস। বুঝলেন কিনা দেখ, তো এই জন্য একটু সতর্ক থাকবেন। আমি আরেকটা এই রিলেটেড আরেকটা কারেকশন আমি করে দিচ্ছি, আরেকটা কোশ্চেন আমি করাচ্ছি। আমি জায়গাগুলো সব দেখেছি, যে সমস্ত জায়গাগুলো ওরা গুগলি খেতে পারে আর কি। আর যে জায়গায় ওরা আর কি দেবে আর কি, ওরা খুব চালাক করা, বুঝলেন, একদম ওইটুকুর জন্য ওরা মাইনে পায় শুধু। আর কোনোদিন পরীক্ষা আপনাকে
নেওয়ার জন্য দেয় না, পরীক্ষা নেয় না, আপনাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেয়। আমার আব্বা একটা কথা বলে, বাবা একটা কথা বলে আর কি, বুঝলাম, ব্যবসাতে হঠাৎ করে একদিন বলছে যে আমার এই মাসে 30,000 টাকা লোকসান দেওয়া বলছে। আমি বলছি, কি করে লোকসান হয়েছে? বলছে তখন আমার মাথায় কাজ করছে না, লোকসান তো হওয়ার কথা নয় ব্যবসাতে। দিয়ে তারপরে বলছে যে আমার এই ব্যবসায় 15,000 টাকা লাভ কম হয়েছে, পাতাটা একটু খারাপ চলে এসছে। মানে লাভ কম হয়েছে মানে কি, ওই যে টাকাটা সেভিংস হতো ওই টাকাটা হচ্ছে না, ওই 15,000 এই 15,000 যোগ করে নিয়েছে, 30,000 টাকা লোকসান দেখা যায় আমাকে। হ্যাঁ, তো যাক একটু ভালো করে দেখেন, ওরা ঠিক কোশ্চেনটা আপনাকে এরকম দেবে, আপনাকে পরীক্ষা চাকরি দেওয়ার জন্য পরীক্ষা নেয় না, চাকরি থেকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেয়, ওই জন্য কথাটা বললাম আর কি। চলে এবার সেটা কি করবেন বলেন। এবার দেখেন রুলস আপনাদের একটা আছে ওখানে সব, সেটা হচ্ছে দেখেন একটা সেন্টেন্সের মধ্যে যদি আনলেস থাকে, আনটিল থাকে, ফরবিড থাকে, প্রহিবিট থাকে, অ্যাবস্টেন থাকে, রিফ্রেন থাকে, বাকি ওয়ার্ড সব আজকে লিখে দিয়েছি, ভিডিও যেটা পাঠিয়েছি সব লিখে দিয়েছি পসিবল ওয়ার্ডগুলো, কিন্তু এই পয়েন্টটা ওখানে নাই বলে আমি বললাম, আমাকে ভালো করে মনে করে দেখলাম যে বলেছে কিনা, ওখানে বলিনি আমি ওদেরকে, ওদের প্রয়োজন হবে না বলে বলিনি, কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে বলে বলছি। সেটা হচ্ছে যে আনলেস থাকা মানে নট হবে না, যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড তাই নট হবে না, বাকি কথা ওখানে আছে পেয়ে যাবেন আপনি। তাহলে আনলেস আছে, তাহলে নটকে যখনই হটাচ্ছেন ভালো করে বুঝেন, যখন আপনি নটকে হটাবেন তখনই কিন্তু আপনাকে ডান্সকে হটাতে হবে, যখনই ডান্সকে হটাবেন এতক্ষণ পর্যন্ত কাজ করবেন আপনি এক পার্টি করছিলেন, তখন আপনি এই এসটাকে কোথায় বসাতে হবে, এখানে, তাহলে দুটো পার্টে চলে গেল, তাহলে এই কারেকশনটা হবে না, তাহলে আপনাকে এমন একটা কারেকশন করতে হবে যে একটাই কারেকশন করবে, যে আপনার দুটোই কারেকশন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কারেকশন কি করবেন, সেক্ষেত্রে কাজ করবেন এই আনলেসটাকে কেটে দিয়ে ইফ দিন। একটা পয়েন্ট হচ্ছে যে আনলেসও যা এর সমপরিমাণ মিনিং দেয় কি ইফ নট, তার মানে আপনি বুঝতে পারেন যতগুলো কারেকশন হচ্ছে, যখনই দেখছেন যে সচরাচর যে নর্মাল রুলসের কারেকশন যখন করছেন তখন ঠিক আছে, কিন্তু কারেকশন যখন একটু ডিফিকাল্ট দিয়ে দিচ্ছে, এটা যেমন চেঞ্জ করা যায় না, আমরা বারবার কিন্তু এটা দেখতেই অভ্যস্ত, কিন্তু এটাকে দেখে এটা কারেকশন করতেই অভ্যস্ত, কিন্তু যখনই করছি তখনই সমস্যাটা বেঁধে যাচ্ছে। অ্যাডভান্স লেভেলে দিলে এই সবই দেবে আর কিচ্ছু না, বাকি কতক্ষণে বলা আছে। এখানে যেটা বললাম যে এটা যদি কঠিন করে তাহলে এরকম করবে, যদি সহজ করে তাহলে দেয়ার ইজ দ্য পোয়েট্রিজ করে দেবে, আর পোয়েট্রিজ কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই, ও আরামে বেরিয়ে চলে যাওয়া যাবে। এখান থেকে এটা গেল মিসিভ ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, ওয়ার্কশপ, ব্যাস, এখানে আর কোনো রকম কায়দা কোশ্চেন নাই। এই কোশ্চেনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেছিল বিহেভিয়ার দিয়ে, হ্যাঁ, দেখবেন দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এরকমভাবে কোশ্চেনটা দিয়েছিল, তো দুটো অপশন আলাদা এলিমিনেট করা হয়েছিল, লাস্টে এই রুলসটাই দরকার হয়েছিল। পরেরটা দেখেন, পরের জায়গাগুলো হচ্ছে লেখা আছে যে দ্য ফলোইং ওয়ার্ডস অলওয়েজ টেক প্লুরাল ভার্ব অ্যান্ড ওয়ান ক্যান নট অ্যাড এস আফটার দেম, তার মানে বলছে এই ওয়ার্ডগুলো সবসময় জন্য কী হিসাবে ইউজ করা, প্লুরাল হিসাবে, এর সাথে কি ইউজ করা যায় না, এস যোগ করা যায় না। এবার ঘটনা হচ্ছে যে এর মধ্যে সব থেকে সাজেস্টিভ ওয়ার্ড হচ্ছে তিনটে, এর রুলসটা আগে করা হয়েছে, সাজেস্টিভ ওয়ার্ড হচ্ছে তিনটি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ডটা শুধু দেখেন, শুধু এই পয়েন্টটা দেখেন, চলেন। হ্যাঁ হ্যাঁ, যদি কঠিন দেয় তাহলে এটুকু দেবে, যে সেন্টেন্সটা আমি লিখেছি এর দ্বারা বুঝে যাবেন আপনি যে কঠিন দিলে, সরি এখানে আমি এস লাগানি তো লাগিয়ে দিলাম এসটা, যদি কঠিন দেয় তাহলে এটা দেবে, যদি কঠিন না দেয় তাহলে নর্মালি খেয়াল রাখবেন যে ক্যাটেল, পিপল, পুলিশ, ভার্বিন, জেন্ট্রি, প্রেজেন্ট্রি, ক্লার্জি সব যা আছে ওয়ার্ডগুলো সবাই কী লাগে না, এস লাগানো যায় না, কিন্তু মাথার শুধু এই ওয়ার্ডটাই খেয়াল রাখবেন, বাকি ওয়ার্ড খেয়াল রাখতে হবে না আপনাকে, শুধু এই ওয়ার্ডটাই খেয়াল রাখবেন, দিলে গুলি খেলে এই ওয়ার্ডটা দিয়ে খাবেন। সেটা হচ্ছে যে পিপল এই শব্দের মাধ্যমে যদি জনগণ হয় তাহলে এস লাগানো যায় না, কিন্তু এর মানে কিন্তু আরও হতে পারে, সেটা নেশন হতে পারে বা কোনো কান্ট্রি হতে পারে, যদি এর মিনিং নেশন বা কান্ট্রি ডিনোট করে সেন্টেন্সে তাহলে কিন্তু এস লাগানো যাবে। এখানে লেখা আছে দেখেন, দ্য কোল অফ ঝরিয়া, মানে ঝরিয়ার কয়লা আর কি, এই যে এক্সপোর্টের আমদানি হচ্ছে না, আমদানি রপ্তানি, রপ্তানি হচ্ছে টু মেনি পিপল, সেখানে কি মানুষজনের মধ্যে, রপ্তানি কি মানুষজনের মধ্যে হয়, কি মনে হয়, দেশের সঙ্গে দেশের হয়, তারপরে এখানে পিপল মানে কি বোঝাতে চাইছি, কান্ট্রি বোঝাতে, তার মানে এই এসটা কি আছে, ঠিক আছে। তাই পরীক্ষা এটা দেওয়ার সম্ভাবনা খুব প্রবল কম, এটা দেওয়ার সম্ভাবনা প্রবল বেশি, তাহলে নর্মালি এটাই খেয়াল হবে যে এর সঙ্গে এস লাগানো যায়, শুধু এক্সেপশন এই জায়গাটা ছিল আমি দেখিয়ে দিলাম। চল, রোল নম্বর 12 হয়ে গেছে, কিছু নেই এর মধ্যে। নেক্সট হচ্ছে রোল নম্বর 13, হচ্ছে এই যে সেই আমাদের পরিচিত জায়গা, এখানে কিচ্ছু বলার নেই, সেটা দেখেন এখানে লেখা আছে সাবজেক্টের আগে অ্যান্ড, একটা সাবজেক্ট আছে অ্যান্ডের আগে, অ্যান্ডের পরে একটা সাবজেক্ট আছে, সবাই জানেন ভার্ব কি হবে, প্লুরাল হবে, তো এটা না দেখালে পরেরটা দেখানো যাবে না, সেই জন্য এটাকে দেখানো আর কি। দেন রাম একটা সাবজেক্ট, রহিম একটা সাবজেক্ট, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, মানে ভার্ব প্লুরাল হবে, মানে
আর হবে, এখানে কিচ্ছু বলার নেই। পরেরটা না দেখানো যাবে না, তো ওই জন্য দেওয়া। এবার ঘটনা হচ্ছে দেখেন অ্যান্ডের আগে এখানে একটা সাবজেক্ট আছে, পরে একটা সাবজেক্ট আছে, কিন্তু সিঙ্গুলার সেন্স, সেই সেন্স স্পেলিং আমরা ভুল লিখেছি, যাই হোক টাইপিংয়ের ব্যাপার তো। এখন সব একদম ফরম্যাট রেডি সবার কাছে। দেখ সিঙ্গুলার, যদি সিঙ্গুলার সেন্সকে ডিনোট করে তাহলে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। আমি সব ওয়ার্ডগুলো লিখে রেখেছি, যে ওয়ার্ডগুলো পরীক্ষা আপনাকে ধোকা দিতে পারে। এবার এর মধ্যে প্রথম থেকে সব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে কিছু, লাস্টে মনে হয় কোনো একটা জায়গায়, এই একটা জায়গায় আর এই একটা জায়গায়, দুটো ওয়ার্ড পরে মনে পড়েছিল আমার শেষে। যাই হোক, এবার এই দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। কখন? শর্ত আছে কিন্তু যে সিঙ্গুলার সেন্সকে ডিনোট করে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি দু একটা এক্সাম্পল দেবো অবশ্যই জিনিসটা ক্লিয়ার করার জন্য। দেখেন লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার, এদের আগে কিন্তু দেখেন অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট একটা আছে। এবার ইজ হবে না আর হবে? আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এ টেস্টি ডিশ। এবার ভালো করে ভাবনা চিন্তা করেন, এ খাওয়া দাওয়ার প্রসঙ্গে এসছে তো, আর যখন খাওয়া দাওয়ার প্রসঙ্গ আসে তখন একসাথেই খাই তো আমরা, তাহলে একসাথে যেহেতু খাই তাহলে সিঙ্গুলার সেন্সকে ডিনোট করছে, আমরা কি হবে? ইজ হবে। আপনি পরেরটা দেখেন, যখন বিক্রির গল্প আসে তখন কি আলাদা আলাদা হয়, তার মানে যখন আলাদা আলাদা হয় তার মানে এখানে আর। আপনি নর্মালি ভাত রান্না করে একটু চলেন না, একটু রান্না করে এখানে দেখি রাইস অ্যান্ড কারি, ইজ অবলিক আর, আমি এখনো তো লিখিনি কিছু, তাহলে ইজ কি করে হবে? এবার হয়ে গেছি শেষ, তাই তো? খেতে পারেন আপনারা, সে এক্সেপশন তো থাকবে সব জায়গাতে না, এক্সেপশন প্রুভস দ্য ল বলে একটা কথা হয়। হ্যাঁ, নিয়ম ব্যতিক্রম আছে বলে নিয়মের অস্তিত্ব আছে। হ্যাঁ, প্রথমটা কি করবেন? যখন খাওয়া দাওয়ার প্রসঙ্গ আসবে তখন একসাথে খেতে হবে আপনাকে। দ্বিতীয় নম্বর যখন রান্নার প্রসঙ্গ আসছে তখন তখন আপনাকে আপনি বলতে পারেন যে স্যার এই সব একসাথে দিয়ে খিচুড়ি করে দেবো। খিচুড়ি তো এখানে লেখা নাই রে বাবা, হতপ্রশ্ন লেখা নাই এখানে। হ্যাঁ, অতিরিক্ত চিন্তা ভাবনাটা বারবার আমি একটা কথায় ফোকাস দিতে চাই যে এখন পড়াশোনা আপনারা প্রচুর করে ফেলেছেন, যেটুকু করে ফেলেছেন এইটুকু যদি পেশেন্সলি ধরে রাখতে পারেন এখন তো আরামে হয়ে যাবে। কিন্তু এখন আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে সব থেকে ঠান্ডা থাকাটা নিজেকে, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সব থেকে বড় চ্যালেঞ্জ, আমার মাথা ঠান্ডা করছে আমার। তো রাইস অ্যান্ড কারি, দেখেন রান্না যদি করা যায় আলাদা আলাদা রান্না করা হয়তো তাহলে সেক্ষেত্রে কি হবে? ভাত। আমি যদি বলি দেখেন একটা কোশ্চেন, এখানে একটা লিখলাম আমি হর্স ক্যারেজ ইজ অবলিক আর অ্যাট দ্য ডোর, একটু মাথা খাটাবেন তাহলে হয়ে যাবে। বলেন, আচ্ছা আপনি এবার ভাবনা চিন্তা করে দেখেন, যখন আপনার ঘোড়া দরজার দিকে আছে, কিন্তু দুটো জিনিস, গাড়ি আছে, গাড়ি ঘোড়া দুটোই আছে, গাড়ি ঘোড়া কি এক, ঘোড়া আগে এসছে পরে গাড়ি আসবে, না গাড়ি আগে এসছে পরে ঘোড়া আসবে? একসাথেই তো আসতে হবে ওকে, তাহলে সিঙ্গুলার সেন্টেন্স আমরা কি হবে? বলি এখন কিছু বলছি না, বলি আপনি আরো ভালো করে রিসার্চ করে তারপরে বলবো আমি আপনাকে। ও দুটোই হয়, কি বলবেন আপনি? আমি তো লিখে রেখেছি, মেক্স লিখে রেখেছি এখন, আমি এখনই মেক্স লিখেছি, লাস্টে বলে দেবো যেটা সেটা অ্যান্সার হবে, কিছু কিছু পিডিএফ লাস্টে দেবো যেটা মেরে দিয়ে চলে আসবে। যাক, আর একটা প্রশ্ন যেটা পরীক্ষায় দেয় খুবই আর কি, বিহারে একটা কোশ্চেন এসেছিল দিয়ে, বুঝলেন? এই পারভেজ কোশ্চেনটা ভালো বলতে পারে, পারভেজ বলেন ড্যান্সিং, যাক সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং লিখে দিলাম, অসুবিধা নাই। যে তারপরে কি ছিল? হ্যাঁ, গুড, ইজ ভার্ব নট, কি দিয়েছিল অ্যান্সার? এবার দেখ, না না ঠিকই আছে। দেন সিঙ্গিং একটা আর্ট, ড্যান্সিং একটা আর্ট, কিন্তু সেন্টেন্সটা আমাকে পারবে যেটা প্রথমে ভুল বলেছিল সেটা হচ্ছে সেন্টেন্সটা এরকম বলে দিয়েছিল আর কি, প্রথমে ব্রেনে ক্যারি করে এনেছিল তো, সমস্ত করে অ্যান্সার নিয়েছে, চেক করে নেবেন আরই হবে, তখন আলাদা আলাদা তো। ওই অ্যানকে দেখেন বুঝতে পারছি তো, এই অ্যানকে দেখে আপনি বুঝছেন তো, অ্যানকে দেখে বুঝতে পারছি তো আমি। এবার পরেরটা বলো, সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং ইজ অবলিক আর এ ফান। আপনি একটু মাথা খাটান, নিজে থেকে একটু মাথা খাটান, এই গান করার যদি নাচা যদি একসঙ্গে হয়ে যায় তখনই কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো একসঙ্গে আছে বলে এখানে ইজ হবে, কিন্তু এখানে এটা আলাদা আর্ট, এটা কিন্তু আলাদা, দুটো কিন্তু আলাদা আর্ট, কিন্তু তো আমার হিসাবে এখানে আর্ট ঠিকই আছে, এখানে যদি আর নিয়ে থাকে তো ঠিকই নিয়েছে ওরা। আচ্ছা বেশ, হ্যাঁ ওইটা আর একটা কোশ্চেন যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমি তুলছি এখন টুকটুক করে বেশিরভাগ। আর লাস্টে টাইম অ্যান্ড টাইট, পিকে সরকার কি বলেছে ওখানে দেখেছেন? পিকে সরকারের বইয়ে টাইম অ্যান্ড টাইটলি কি নিয়েছে? স্যার কি নিয়েছেন উনি? ওয়েটস না নিয়েছে, যদি উনি তা নিয়ে থাকেন তাহলে ওয়েটসি করে আসবেন, মানে দুটোই হয় কিন্তু ওয়েটসি করে আসবেন তো।
ইউপিএসসিতে আবার কি করেছিল যে ওয়েট ছিল কেটে ওয়েট করেছে, কি করবেন, খুব জ্বালা, বুঝলেন তো। আপনার জল দেন তো দেখে দেবো আমি আপনাকে। হ্যাঁ, যেটা বলছিলাম, কি জানি গো, কি লেবে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাই হিট ইজ অবলিক আর ফেটাল ফর হেলথ। এই সেটা ভালো করে দেখেন, দেখেন শুধু ড্রিঙ্ক করা কিন্তু ফেটাল নয় স্বাস্থ্যের পক্ষে। অনেকে বলে যে না মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই বলে। বা শুধু ড্রাইভ করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খারাপ নয়, কিন্তু যদি ড্রাইভ করা খারাপ হতো তাহলে কেউ গাড়ি কিনতো না, কিন্তু সাইকেলে কেউ চাপে না, সব গাড়ি দিয়ে চাপে। তো দুটো যখন একসঙ্গে হয়ে যায় তখন কিন্তু একটা খতরনাক পরিস্থিতি, তখনই কিন্তু মারাত্মক হয়ে যায়। তাহলে দুটো একসঙ্গে হলেই মারাত্মক হবে, তার মানে ইজ হবে এখানে। বাকি যেগুলো পরীক্ষা আসা মতো সব, যতগুলো পেয়ার আসা মতো সবগুলো এখানে দেওয়া আছে পেয়ারগুলো, এগুলো বাদ দিয়ে দুনিয়াতে অ্যান্ড দ্বারা যা যুক্ত আছে সব ভার্ব কি হবে, প্লুরাল হবে। আর বাকি এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গুলার হবে। তো প্রথম দিকে কমসে কম এই পর্যন্ত মেনটেন করবেন সবাই, কমসে কম এতটুকু তো অবশ্যই দেখবেন, এই ব্যাগ আর ব্যাগেজ পর্যন্ত, আর লাস্ট টেকার এই দুটো সবগুলো দেখবেন পারলে, এইগুলো দেখবেন অবশ্যই। টাইম অ্যান্ড টাইডও, এটাও নিয়েও ঝামেলা আছে। আমি দুটো জিনিস দেখবো, তো একটা এখানে কি নিয়েছে আর কি, দুটোই হয়তো। চলে পরেরটা, এই পরেরটা যে খতরনাক রুলস, একটা নাউন আছে মানে সাবজেক্ট আছে আর কি, অ্যান্ড আছে, পরে আবার একটা সাবজেক্ট আছে। যদি দেখা যায় একটা সাবজেক্টের ডিটারমিনার কি কি এ থাকতে পারে, অ্যান থাকতে পারে, দি থাকতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে, যদি এরকম হয় তাহলে এই দুটো নাউনের দ্বারা একটা মাত্র ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে। তখন ভার্ব সিঙ্গুলার হবে, দেখলে সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন। দেখেন হেডমাস্টার এটা একটা নাউন, সেক্রেটারি এটা একটা নাউন, ডিটারমিনার কটা আছে, তাহলে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, একজনকে বলছে ভার্ব সিঙ্গুলার অর্থাৎ ইজ হবে। পরেরটা দেখেন, পরেরটা গল্প হচ্ছে এরকম যে নাউনের আগে একটা অ্যান্ডের আগে একটা সাবজেক্ট আছে, তার আগে ডিটারমিনার আছে, আবার অ্যান্ডের পরে একটা সাবজেক্ট আছে, তার আগেও ডিটারমিনার আছে। যে ডিটারমিনার দুজন থাকে তাহলে ভার্ব প্লুরাল হয়, মানে আলাদা আলাদা ব্যক্তিকে বলছে। ওই একই গল্প, হেডমাস্টার এর আগেও দিয়ে আছে, সেক্রেটারি এর আগেও দিয়ে আছে, যেহেতু দুটোর আগে দিয়ে আছে তাহলে প্লুরালকে ভার্ব কি হবে, ওই আর। এই কোশ্চেনটা খুব সুন্দর আজকে ভিডিওতে দেওয়া আছে, কিন্তু যে গুগল এটা খেলে চলে পেয়েছে আর কি, ওখানে দেওয়া আছে কোশ্চেন, সেটা অবশ্যই বাড়ি থেকে দেখবেন ভিডিওটা। আর ভিডিও সব বড় হয়ে যাচ্ছে, সব আধ ঘন্টা করতে হবে। চলে তো হয় না, কিছু করে এড়াতে পারেনি, কিছু কিছু বলতে বলতে। হ্যাঁ চল, যা করবেন করেন, আজকের ভিডিওটা দেখেন, তারপর যা করবেন করেন। ভিডিও এখন কোনোটাই স্কিপ করেন না, পারলে সবগুলো দেখে যাবেন। এবার ঘটনা হচ্ছে এই দুটো তো বুঝে গেলেন। এবার কখনো কখনো কি হয় যে নাউন না থেকে অ্যাডজেক্টিভ থেকে যায়। দেখেন এখানে একটা অ্যাডজেক্টিভ রুলস লেখা আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ লেখা আছে, লাস্ট নাউন থাকবে অবশ্যই, তার আগে দেখেন আর্টিকেল আছে। কেউ যদি বলেন যে আর্টিকেলের জন্য, অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেলটা, আর্টিকেল অ্যাকচুয়ালি কি এর জন্য, এই নাউনের জন্য কিন্তু, ঠিক আছে। তো দেখা যায় যদি আর্টিকেল আছে তাহলে অ্যাডজেক্টিভ আছে, অ্যান্ড দিয়ে আবার একটা অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেল নাউন আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আছে, এবং শেষে নাউন আছে, তাহলে প্লুরাল ভার্ব হবে। দেখেন সেন্টেন্স দেখেন, এ এখানে লেখা আছে এ ব্ল্যাক অ্যান্ড দি হোয়াইট, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল কটার আগে আছে, একটার আগে আছে, তার মানে একটাই বিড়ালকে বোঝাচ্ছে, যে বিড়ালটা দুটো রং, তার মানে কি হবে, ইজ হবে। পরেরটা দেখেন এ ব্ল্যাক এ হোয়াইট, দেন এ ব্ল্যাক ক্যাট অ্যান্ড এ হোয়াইট ক্যাট, দুবার নাউন তো আপনি বলবেন না, বলেন কি বলেন, ওই জন্য ঘটনাটা ঘটেছে আর কি। তো সেক্ষেত্রে কি হবে, দেখেন যেহেতু দুটোর আগে আর্টিকেল আছে, তার মানে দুটো আলাদা আলাদা বিড়াল, তার মানে এখানে কি হবে, আর হবে। এই কথাটা এখানে বোঝা যাচ্ছে, বুঝতে পারলেন কিনা দেখেন, এটা বুঝে তো। তাহলে চলে সামনের দিকে চলেন, এটা খুব ফেভারিট রুলস এক্সামের আর কি। এবার আমি বেশ কিছু ওয়ার্ড লিখে রেখেছি, যদিও এর মধ্যে ফেভারিট জায়গা আছে দেন এই পর্যন্ত, শুধু নটও দেয় না ওরা, এই চারটে আর নিয়ে বেশি, এই পাঁচটা নিয়ে ঝামেলা করে। আমি বাকি ওয়ার্ড সব লিখে রেখেছি, যে ওয়ার্ডগুলো সব জানার জন্য এ নিয়ে বেশি ঘাটাঘাটি করে লাভ নাই এখানে। যে একটা সাবজেক্ট এখানে আছে, একটা সাবজেক্ট এখানে আছে, যদি লিঙ্কার হিসেবে এগুলো ইউজ করা হয় তাহলে প্রথমে যে বসে তাকে দেখে ভাব বসবে। আমি ছোট্ট একটা প্রশ্ন সবাইকে করব, যদিও সব ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এটা খেলে না। বলেন কি করবেন, দেখেন আপনি মুখস্থ করতে পারেন ঝাড়া, আর আমি বলবো ঝাড়া মুখস্থ করতে বলবো আপনাকে, নাহলে দু একটা পয়েন্ট একটু ঝামেলা হবে। তখন আমি সব বলে দিচ্ছি যে সমস্ত পয়েন্টগুলো আছে এখানে। যে এখানে বলছে রাহুল উইথ হিজ ফ্রেন্ডস ইজ অবলিক আর গোয়িং টু মার্কেট, এখানে কি হবে, দেখেন আপনি একটা নিতে পারেন এই রুলসের রিগার্ডিং, যেটা এখানে লেখা আছে যে রাহুল এটা ফার্স্ট সাবজেক্ট, হিজ ফ্রেন্ড এটা সেকেন্ড সাবজেক্ট, আর আমরা উইথ দিয়ে যেহেতু যুক্ত আছে, তাহলে উইথ দিয়ে যুক্ত থাকলে প্রথমে যে বসে তাকে দেখে ভার্ব বসাতে হয়। তার মানে রাহুল সিঙ্গুলার যেহেতু কি হবে,
ইউজ হবে। কিন্তু আপনি আরেকটা পয়েন্ট এখানে খাড়া করতে পারতেন, অ্যাকচুয়ালি এই ভার্বটা সাবজেক্টটা কি, লাস্ট প্রিপোজিশন আগের ওয়ার্ডটা, এই ওয়ার্ডগুলোর মধ্যে শুধুমাত্র এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দেখেন কনজাংশনও হয়, কনজাংশন হয়, প্রিপোজিশনও হয়, খুব ঝামেলার ওয়ার্ড। এই দুটো ওয়ার্ড কনজাংশন হিসেবে ইউজ করা হয়, বাকি যে ওয়ার্ডগুলো লেখা আছে বা উপরে যে ওয়ার্ডগুলো আছে সব প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। শুধু এই তিনটে ওয়ার্ড যেগুলো লেখা আছে, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এই তিনটে ওয়ার্ড, বাকি প্রিপোজিশনের ফ্রেজ। আর আমরা জানি লাস্ট প্রিপোজিশন আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়। তো আপনি এই অ্যাটলিস্ট কিন্তু এইটুকু সবাইকে যত কষ্ট হোক কিন্তু খেয়াল রাখতে হবে, যে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এতটুকু খেয়াল রাখতেই হবে যে এদের দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকলে প্রথমে যে বসে তাকে দেখে ভার্ব ঠিক করতে হয়। তাহলে এটুকুতে কিছু বলার নাই, শুধু আমি এটুকু বলে দিলাম যে কেন এরকমটা ঘটনা ঘটছে। এবার ঘটনা হচ্ছে লাস্ট এই একটা জায়গা দেখেন, বিসাইডস। এখানে দুটো ঝামেলা হচ্ছে কি, এখানে আর একটা ওয়ার্ডও কিন্তু আছে, এই দুটো ওয়ার্ড নিয়ে খুব কোশ্চেন দেয়, বিসাইড এবং বিসাইডস নিয়ে। এটার মানে হচ্ছে ছাড়াও, আর এটার মানে হচ্ছে পাশে। তো সেটা যদি পাশে মিনিং কাটার কথা এটা দেবে না, ছাড়াও মিনিং হলে এটা দেবে। যেমন কনস্টেবল যেটা দিয়েছিল যে শচীন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মে, বিসাইডস করবেন না বিসাইড করবেন বলেন? বিসাইডস করবেন তো, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, হ্যাঁ এটা এটা মানে পাশে, শচীন আমার পাশে দাঁড়িয়ে ছিল, যেটা আমি বলি প্রায়, আই হ্যাভ এ স্কুটার, স্কুটার বুঝছেন তো, হেলিকপ্টারটা ভালো গাড়ি, তাহলে বেশ ভালো মজা, তেল খাই তাই রাক্ষসের মতন, আই হ্যাভ স্কুটার ড্যাশ এ বাইক। আর আমার বাইকটা তো আমি পাইনি, বুঝলো তো, বাইকটা মাঝে মধ্যে আমাকে ফোন করে খোঁজ নিতে হয় যে কার কাছে, মানে ট্র্যাক করতে হয় 4-5 জায়গায়, তারপর পাওয়া যায়। ও বাড়ি যেদিন যাই তেলটা দায়িত্ব সহকারে পুরে দিয়ে আমি তারপরে চলে। অবশ্য এখন একজনের কাছেই থাকে, একটা দায়িত্ববান টিচার আছে আমাদের, বর্ষাকালে পড়াতে যাই, যেতে যাবো। এক্ষেত্রে আই হ্যাভ স্কুটার, একটা স্কুটার আছে ড্যাশ এ বাইক, এর কি পাশে নাকি, পাশে না, তাহলে ছাড়াও হবে। তাহলে এক্ষেত্রে আপনি বিসাইড ওয়ার্ডটা ইউজ করবেন। যেমন বলো আই হ্যাভ এ হোয়াইট বোর্ড ড্যাশ এ স্মার্ট বোর্ড, কি হবে, বিসাইড সিস্টেম। শুধু এই বাংলা মিনিংটা খেয়াল রাখবেন, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি দেখেন এই দুটো অপশান আছে, তাহলে ওতে বসে সেন্টেন্সের মিনিংটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ক্লিয়ার করতে পারবেন না। আর পার্সেন্টেজ সব কাজ হয় না। এবার আসেন বাট নিয়ে। জানি একটা কোশ্চেনে বাকি হয়ে যাবে, সব সব এখানেই কভার হয়ে যাবে, সব বুঝতে পারলে এখানেই কভার শেষ, একটা দিশা হয়ে যাবে। চলে এভরিওয়ান বাট হি অথবা হিম ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট। প্রথম কথা হচ্ছে ভাবটা বলেন কি হবে, দেখেন ভাবটা হচ্ছে প্রিপোজিশন, এই ওয়ার্ডটা এর মিনিং যদি কিন্তু হয় তাহলে কনজাংশন, যদি এর মিনিং ছাড়াও হয় তাহলে প্রিপোজিশন। এখানে বাংলা করার দিনে কি আসবে, কোন বাংলাটা নেবেন, ছাড়াও, সে ছাড়াও সবাই উপস্থিত ছিল, এই তো বাংলা মিনিট হচ্ছে, যেহেতু ছাড়াও সে রিলেট করছে তার মানে কি প্রিপোজিশন। তাহলে এই যখন প্রিপোজিশন হয়ে গেল তাহলে ভার্বকে বসানো সহজ হয়ে গেল আপনার লাস্ট প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা, তার মানে এটা এভরিওয়ান সাবজেক্ট। আর পয়েন্ট এখানে কিছুক্ষণ পরেই মানে কোনো একটা জায়গায় পয়েন্টে লেখা আছে, কোথাও থাকবে লেখা, সব লিখেছি আমি, সব কষ্ট করে লিখেছি আমি, সব লেখা আছে, সব লেখা আছে। এই ওয়ার্ডগুলো সব সিঙ্গুলার, একটা তাহলে ঝামেলা আছে, সব ঝামেলাটা দিয়ে দিয়ে হবে, অসুবিধা নেই। হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে এটা সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট, তাহলে এই যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে প্রথম কথা ভাব কি হবে, সিঙ্গুলার হবে ওয়াজ। এবার এখানে হি হবে না হিম হবে, হ্যাঁ কেন হিম বলে, প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে না কোন কেস হয়, অবজেক্ট কেস, তাহলে একসাথে সমান হয়ে গেল, ঝামেলা মিটে গেল এখানে। তাহলে তাহলে এবার এখান থেকে বেরোই, তাহলে এবার একটু না, আর একটা কথা বলেই রাখে এখানে, হবে হ্যাঁ, চল কি করবেন, প্রথমে ভাবটা বলেন।
আরে রাহুল ছাড়া কেউই করেনি কাজটা। এবারে ছাড়াও মানে হলে প্রিপোজিশন, তো প্রিপোজিশন যদি হয় এবার এতে নাউন, তো নাউন তো আপনি যেখানে বসাবেন তার রূপ ধারণ করবে, জলের মতন গল্প নাউনের। জল যেমন যেখানে দেবেন তার রূপ ধারণ করে নেয়, নাউনও তাই। কেসের নিদিকে নাউন তাই। ও যদি সাবজেক্টের জায়গায় বসাতে হয় নমিনেটিভ কেস, অবজেক্টের জায়গায় বসালে ও অবজেক্টিভ কেস। ও আপনাকে জলের মতন দেখতে হবে, যে কালার দেবেন সে কালার নিয়ে নেবে ও। তাহলে সাবজেক্টের যে ইউয়ার্ডটা নাথিং, তাহলে নাথিংয়ের রিগার্ডিং কী হবে? হ্যাঁ হবে। কিন্তু ভুল আছে একটা, গুড। এখানে নাথিং হবে না, নাথিং ইউজ করা হয় কার জন্য? নন লিভিং এর জন্য। তাহলে কারেকশন করলে হবে। আর এই নান এমন একটা ওয়ার্ড, তো এই নান ওয়ার্ডের পরে ওয়ার্ডটা সাবজেক্ট হয়। এ খুব ঝামেলার জায়গায় পড়ে গেলেন এবার। নানের পরে সিঙ্গুলার সাবজেক্ট নাই, সিঙ্গুলার ভার্ব নাই, কিন্তু নান ভার্ব যদি থাকে তাহলে খেয়াল হবে নান ভার্বের পরে এই ওয়ার্ডটা সাবজেক্ট হয়। কোথাও লেখা আছে, থাকবে লেখা, চলেন। তাহলে নাথিং খেয়াল রাখবেন, নান ইউজ করে মানুষজনের ক্ষেত্রে, আর নাথিং ইউজ করা হয়। এখানে প্র্যাকটিস করে সময় নষ্ট করে লাভ নেই। রাহুল উইথ হিজ ফ্রেন্ডস, আর একটা ভালো পয়েন্ট আছে এখানে লেখা যায় রাহুল, এখানে লেখা যায় উইথ হিজ ফ্রেন্ডস। এটা যেহেতু আমরা জানি উইথ দিয়ে যুক্ত থাকলে প্রথমে যে বসে দেখাতে গেলে ইজ হবে। এখানে আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি। রহিম অ্যান্ড নট দিয়ে যুক্ত আছে, তাহলে রহিম যেহেতু সিঙ্গুলার হ্যাজ হবে। তারপরে এভরিথিং ইজ ইনক্লুডিং, এখানে ইনক্লুডিং ওয়ার্ডটা ওখানে লিস্টে দেওয়া আছে দেখবেন। তার এর আগের ওয়ার্ডটা এভরিথিং যেহেতু সাবজেক্ট, তার মানে এখানে কী হবে? ওয়াজ হবে। এভরিওয়ান বাট রিনা, এই কথাটা এখনই হলো, তার মানে ওয়াজ হবে। অল দ্য স্টুডেন্টস এক্সেপ্ট রিনা, এক্সেপ্ট প্রিপোজিশন, তারপরে স্টুডেন্ট সাবজেক্ট, যেহেতু প্লুরাল তার মানে কী হবে? ওয়ার হবে। আর নোবডি বিসাইডস হিম, এই বিসাইডসটা তো প্রিপোজিশন, তো তার প্রিপোজিশন মানে অবজেক্টিভ কেস আছে, তাহলে সাবজেক্টটাকে, তাহলে নোবডি সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার হয় মানে নোজ হবে। এবার একটা লাস্ট কারেকশন একটু দেখ, এটা সব জায়গায় দেওয়া নাই। আমি আমার জীবনে একটা বই পড়েছিলাম, পিকে ব্যানার্জি বইটা, দলিলটা রেখে রাখতে হবে, তাহলে মুশকিল প্রচুর, খুব মুশকিল। একটা বই আমি 1 মাস অর্ডার দিয়ে বইটা আমি কালেক্ট করেছিলাম, 1 মাসের পরে প্রথমবার বলেছিল আসবে না, পরে জায়গায় এসেছিলো বইটা। পাতলা বই কিন্তু ভালো বই, বেশ কাজের বই। নাম বলবো না, নাম যা বলে গেছে শুনে লিখছে, নাহলে বলবো না। হ্যাঁ কেটে দিব, কেটে দিব। না ঠিক আছে, ওটা কোনো পিকে ব্যানার্জি বইয়ের নামটা, পিকে ব্যানার্জি, আমি ওখানেই দেখেছিলাম, আমার যতটুকু মনে পড়ছে। না না, ওটা নিয়ে সমস্যা নেই। চলে, হিজ ফ্রেন্ডস উইথ রাহুল ইজ গোয়িং টু মার্কেট। না আমি, না না সরি, আমার এই এটা একটু ভুল হলো। এবার তো আর ভুল বার করতে পারবেন না। এবার ঠিক আছে, হিসাব মতো তো ঠিক আছে নাকি? হিসাব মতো ঠিক আছে, দেখেন হিসাব মতো এটাই ঠিক আছে। এটা যে আমরা যে লিঙ্কার আছে উইথ, আর উইথ দ্বারা এই একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, উইথ দ্বারা যুক্ত সাবজেক্ট থাকলে প্রথমে যে বসে তাকে দেখে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই একটা জায়গাতেই পড়েছি, আমি ওই একটা জায়গাতেই পড়েছি আর কি, শুধু সে অনেকদিন আগেই পড়েছিলাম আমি, হঠাৎ তো মনে পড়ে গেল, যাক ভালো সময় মনে পড়েছে, কাজে লেগে যাবে আর কি। মানে আসলে আমাদের কম্পিটিটিভ এগুলো দরকার হয় না, তো ওই জন্য মানে যে কটা পড়েছিলাম আগে সে কটা ভুলে গেছি, শুধু আপনারা এসছেন বলে একবার হলো, যদি আরেকবার আগামী বছর হয়ে যায় তাহলে হয়ে যাবে, সবগুলো চলে আসবে আর কি, অসুবিধা হবে না। ঠিক আছে, দেখেন ঘটনা কি, সেটা যে একটা ভুল আছে, সেটা ভুল কি, যদি দেখেন যে এরকম দুটো সাবজেক্ট আছে, তো নিয়ম হচ্ছে কি যে সিঙ্গুলারটাকে আগে বসাতে হবে, প্লুরালটাকে পরে বসাতে হবে, এটাই ভুল। এমনি আমরা প্রণয়ন করা থেকে দেখবেন, আমি যদি ভিডিওগুলো সব দেখে থাকেন আমি বলে রেখেছি যে একটা সেন্টেন্স সাবজেক্ট যদি একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল থাকে, তাহলে আগে সিঙ্গুলারটা রাখবো, পরে প্লুরালটাকে রাখবো। বুঝা গেল? এসে যে ভুল একটা আছে, যদি এই ভুলটা দেয় না সচরাচর, তবু আপনাদেরকে ছেড়ে রাখলাম, তারপরে আপনাদের বলে দিলাম, বাকি কথা সব হয়ে গেছে। তখন এখানে কারেকশন করলে হবে রাহুল উইথ হিজ ফ্রেন্ডস, এখানে আর হবে না ইজ হবে, কিন্তু সব জায়গাতে তো ভুল দেবে না, যে কোনো একটাতে ভুল দেবে, দেখলে বুঝতে পারবেন। আর এই টাইপের ভুল যদি কারেকশন করতে দেয়, ওরা দেখবেন সেন্টেন্সই দেবেন 4খানা, টোটাল আন্ডারলাইন করে দেবে, বলে যে এর মধ্যে কোনটা ঠিক তাই বলে দেবে, বা ইমপ্রুভ দ্য সেন্টেন্স তাই বলে দেবে। এর রুলসটা সবার জানা, যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর নর, নাম্বার দিয়ে যদি একটা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট থাকে, তাহলে সবসময় জন্য সেকেন্ড সাবজেক্ট বা ভাবের কাছাকাছি সাবজেক্টকে দেখে ভাব বসায়। এখানে কিছু দেখেন আইদার রাহুল, অর হচ্ছে রোহিত, এবার এই আইদার অর দ্বারা এই একটা যুক্ত আছে, এই একটা যুক্ত আছে, তাহলে দেখেন আমরা দ্বিতীয় থেকে বসে রোহিত আছে, তার মানে রোহিতকে দেখে ভাব বসাবো। এই প্রশ্নে একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে জানি না আপনাদের দেবে কিনা, আমি পরের দিনে প্র্যাকটিস সেটা রেখেছিলাম, প্র্যাকটিসের কোশ্চেন আছে, পরের দিন ওটুকু আলোচনা করবো আমি।
আপনার জন্য রেখেছি। এই নাম্বারটা অ্যাকচুয়ালি খেয়াল রাখবেন এখানে, হ্যাঁ। বাকি রুলসগুলো সব জায়গাতে নাম্বারটার পরে কিন্তু সাবজেক্ট বসে। এটাও জানা রুলস, এখানে কিছু বেশি কিছু আলোচনা করা নেই এসব জায়গাগুলোতে। মেনি, টু মেনি, গুড মেনি, গ্রেট মেনি, ভ্যারিয়াস, ডিফারেন্ট, সেভারাল, নিউমেরাস, ফিউ, এ ফিউ, দি ফিউ, ভেরি ফিউ, এদের পরে নাউন, ভার্ব, পজিটিভ অ্যাডজেক্টিভ সব কি হবে? প্লুরাল হবে। একদম বাংলার মতন লেখা আছে, বাংলার মতন জানা আছে সব। এবার লেখা আছে পরেরটা ঠিক উল্টোটা, মেনি এ অথবা পরে অ্যান লাগিয়ে দিয়ে নাউন, ভার্ব, পজিটিভ অ্যাডজেক্টিভ সব কি হবে? সব সিঙ্গুলার হবে। দেখেন, তাই একটা এক্সাম্পল দিয়েছে, মেনি এ বয় হবে, এখানে বয় দিয়ে আছে, এখানে ওয়াজ হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ থাকতো যদি সিঙ্গুলারই হতো। বলেন কি করবেন, একটা শার্ট করে দেন, তাহলে আমি বেরিয়ে যাবো তার সাথে। দেখেন এই সেন্টেন্সে মেনি, আপনি আগের সেন্টেন্সটাই আসে একটু, এখানে দেখেন এখানে মেনি, এখানে যেটা পড়লাম যে নাউন, ভার্ব, পজিটিভ প্লুরাল হবে। দেখেন মেনির পরে নাউনটা প্লুরাল দেওয়া আছে, ভার্ব প্লুরাল ওয়্যার হবে, ঝামেলা মিটে গেছে। কিন্তু এই সেন্টেন্সে মেনি কি হিসেবে কাজ করছে? পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সে তো মেনি আর অ্যাডজেক্টিভ নয়, প্রোনাউন হিসেবে কাজ করছে। তো যেহেতু প্রোনাউন হিসেবে কাজ করছে, তখন একে সিঙ্গুলার ধরবেন না প্লুরাল ধরবেন? না, প্লুরাল ডিটারমিনার। মেনি প্লুরাল ডিটারমিনার। মাসটা হচ্ছে, মাস কার আগে বসে? আনকাউন্টেবল নাউনের আগে বসে। আনকাউন্টেবল নাউন কি ভাব নাই, সিঙ্গুলার হয়, তার মাসকে কি হিসাবে নেবে? সিঙ্গুলার। এটা প্রাইমারিতে দিয়েছিল, মানে মাস হ্যাভ বিন কি একটা দিয়েছিল সেন্টেন্স ওরা আর কি। হ্যাঁ, এটা খেয়াল হবে, মেনির ক্ষেত্রে ভাব কি হবে? প্লুরাল হবে। এবার মেনি এ লেগে গেলে তারপরে এখানে সিঙ্গুলার সাবজেক্ট হবে, সিঙ্গুলার ভার্ব হবে। হ্যাঁ, সব ছিল, মেলা কিছু ওয়ার্ড ছিল, মেলা ওয়ার্ড লেখা আছে। গুড ম্যানি, গ্রেট ম্যানি, পরীক্ষা একবার সিজের কারণে দিয়েছিল, শুধু গ্রেট ম্যানি দিয়েছিল, শুধু গ্রেট ম্যানি ফ্রেজ নয়, এই গ্রেট ম্যানি এই লাগাতে হবে। আর এগুলো সব আপনি দোকানে টোকানে দেখতে পাবেন, লেখার কিছু না, হ্যাঁ। এগুলো সব পরীক্ষা যায় না, এগুলো দিয়ে, এগুলো দোকানে টোকানে রাস্তাঘাটে চলতে ফিরতে কি হারাতে না দেখতে পাবেন। তবে এই নিয়ে কথাটা একটু বললে বলা যায়। কার বলছে? ডিফারেন্ট, হি ইজ এ ডিফারেন্ট ম্যান, শুধু এরকম যদি হয় যে ডিফারেন্টের আগে যদি আর্টিকেল এ থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে নাউনটা সিঙ্গুলার হয়, বাকি সব ক্ষেত্রে প্লুরাল। এটুকু বুঝলেন না বুঝলেন না? আমি বললাম ডিফারেন্ট এই ওয়ার্ডটার আগে যদি আর্টিকেল এ থাকে, তাহলে পরে নাউনটা সিঙ্গুলার হবে, বাকি সব ক্ষেত্রে শুধু ডিফারেন্ট থাকলে প্লুরাল হবে। এই কথাটা বলেছি শুধু। এখানে বলা যায়, দেখেন আনকাউন্টেবল নাউনের আগে মাস বসে, আর কাউন্টেবল নাউনের আগে মেনি বসে, কথা অনেকদিন আগে হয়ে গেছে। এবার আনকাউন্টেবল আগে মাস বসলে সিঙ্গুলার ভার্ব হবে। যদি মাসই কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, যেটা মেনির অপোজিটটা। তারপরে এখানে দেখেন লেখা আছে মাসের পরে হ্যাজ না হ্যাভ করবেন, হ্যাজ করবেন। মেনি থাকলে ইউজ করা যাবে না, মেনি থাকলে হ্যাভ হবে, এটা বলা হয়। লেখা আছে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। ওয়েট, টাইম, ডিস্টেন্স, মানি, সাম, পিরিয়ড, ডিউরেশন, ডিনোটিং ওয়ার্ডস অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব। আশা রেখে এই রুলসটা কিন্তু আপনাদের পেরে যাওয়ার কথা, কিন্তু ঠিকঠাক জানো তো সব। আমি কিছু সেন্টেন্স দিয়েছি, এবার অ্যান্সার করে, এটা নিব অ্যান্সার এখন। 2000 rupees was were a large amount 25 years ago। কি করবেন? 2000 rupees was were spent by him, এই দুটো সেন্টেন্স কে অ্যান্সার করে। দেখেন প্রথম সেন্টেন্সে যে এটা আসলে এর পিছনে একটা কনসেপ্ট আছে, প্রথমটাতে ওয়াজ হবে আর পরেরটাতে ওয়ার হবে। কেন হবে এটুকু বুঝুন, তাহলে ঝামেলা মেটে যাবে। যখন এখানে বলা যায় দেখেন এ লার্জ অ্যামাউন্ট, এই 25 বছর আগেকার কথা বলা হয়েছে। যদি টাকাটা এক জায়গায় থাকে, তবে কিন্তু এক জায়গায় একজনের কাছে যদি থাকে, তবে লার্জ অ্যামাউন্ট। যদি টাকা যদি সবার কাছে থাকে, তবে তো নয়। তার মানে কালেকটিভলি যদি বোঝাতে হবে, ওয়াজ হবে। কিন্তু পরে যখন খরচ করা হয়, তখন কিন্তু টাকাটা একসাথে খরচ করেছে কি, 2000 টাকা একসাথে খরচ করে। খরচ যখন করা হয়, হতে পারে যে কোনো একটা জিনিস একসাথে খরচ, কিন্তু নর্মালি আপনি ধরে নিতে হবে সেন্টেন্সে। তাই এটা কি হবে? এটা প্লুরাল অথবা ওয়ার হবে। পরের দুটোতে আরো ক্লিয়ার করা যাবে। দেখেন লেখা যায় 2 hours সিম অথবা সিমে লং টাইম টু ওয়েট ফর দ্য নেক্সট বাস। আপনি এখন থেকে বসে অপেক্ষা করছেন, মাঝে তো কোনো গ্যাপ নাই, একটা না তো। যেহেতু একটা না বোঝাতে হবে, সিঙ্গেল ইউনিটকে বোঝাতে মানে সিম সাবে। পরেরটা দেখেন লেখা যায় 2000 rupees ওয়াজ ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর। সিটি আছে মানে আলাদা আছে, মানে ওয়ার হবে। ঘটনা হচ্ছে কি, আমি যে ওয়ার্ডগুলো মাঝে মাঝে দিতে চাই, মাঝে মাঝে দিতে চাই না। আমি হয়তো বোঝানোর জন্য দিলাম হয়তো, কিন্তু আপনারা বেশি বুঝে গেলেই সমস্যাটা হয়ে যেতে পারে। পরীক্ষায় কিন্তু জীবনে কোনোদিন এই রূপে এই এটাও আসবে না জীবনে। পরীক্ষায় দেখেন এটাও দেবে না জীবনে। পরীক্ষায় দিলে দেখেন এইটাই দেবে আর এটাই দেবে, যেটা সিঙ্গুলার সেন্সে ইউজ করা হয়। আর পরীক্ষায় দিলে এটা দেবে না, চোখ বন্ধ করে মেরে দিয়ে চলে যাবে, যা হবে হবে দেখা যাবে।
করে দেয়নি তো, সচরাচর দেয় না তো এরকম। কিন্তু জিনিসটা ওয়ার্ড ইউজ হয় সেটা দেখানোর জন্য বলা আর কি, দিলে ওইটাই দেবে। আর ওরা শিক্ষিত লোক রে ভাই, কিছু মূর্খমের কাজ করে না তা না। দ্য ফলোইং প্রোনাউন্স অলওয়েজ টেক সিঙ্গুলার ভাবে, এটা জানা আছে তো, ওয়ার্ডগুলো সব দেখেন জানা ওয়ার্ড সব। এখানে ওয়ার্ড দুটো লেখা নেই, আরো কিছু ওয়ার্ড লেখা নেই। আমি দুটো ওয়ার্ড নিয়ে কথা বলবো শুধু, এই ইস নিয়ে আর এভরি নিয়ে দুটো কথা বলবো। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? একটা যে এভরি দুজনে বেশি, আর একটা জিনিস দুজনের কাছে বেশি, একটা পার্থক্য গেল। আর একটা এভরি অ্যাডজেক্টিভ হয়, আর ইসটা হচ্ছে, হ্যাঁ খুব ভালো জায়গা, এটা খেয়াল রাখবেন, এটা খুব ভালো একটা পয়েন্ট। এটা একটা, তার কারণ দেখেন এটা এখন বর্তমানে খুব কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন দিচ্ছে, ছোট তো দেয় না, কিন্তু ছোটটা লিখছি আর কি, ছোট দেয় না, দেয় বড় সেন্টেন্স, কিন্তু মোটামুটি সারমর্ম এরকম থাকে। সেটা কি ভুল আছে? জীবনে কোনোদিন বলেননি, বলেন যে এভরি ওয়াজ প্রেজেন্ট জীবনে কোনোদিন কেউ কোনোদিন ইউজ করেনি, কিন্তু না ইউজ করার পিছনে কারণ আছে। কিন্তু একটা কারণটা কি বলেন তো? এটা হচ্ছে জন্মগত অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ তার মানে ভার্বের সাবজেক্ট করে যায়, অ্যাডজেক্টিভ সাবজেক্ট হয় না, তাহলে কি এর আগে দি লাগাবে? লাগানো যায় না, সব জায়গায় দি লাগানো যায় না বাবা, এটা ডিটারমিনার। হ্যাঁ, এবার কি করবেন আপনি? এটা করতে পারেন, হ্যাঁ এভরিওয়ান করতে পারেন, আপনি এভরিকে চেঞ্জ করে দিয়ে আপনি ইউজ করবেন। সেটা ভাষা বুঝতে হবে, যেমন কার বিষয়ে কথা চলছে না চলছে। যদি স্টুডেন্টের কথা তাহলে এভরি স্টুডেন্ট দেবেন, যদি বয়েজের কথা তাহলে এভরি বয় দিয়ে দিবেন, যদি গার্লের কথা তাহলে এভরি গার্ল দিয়ে দিবেন, ঝামেলা মিটে যাবে। চল এখানে আর না, আর একটা পয়েন্ট আছে, বেশি পয়েন্ট নাই, হয়ে এসছে, কিন্তু আর একটু ধৈর্য রাখেন, মানে আমি খেতেও টাইম পাবো না, মানে পরের বার আমাকে শুরু করতে হবে, বুঝলেন? বুঝতে পারছি আজকে। সেটা হচ্ছে সেটা একটা লিখি কষ্ট করে, আর 10 মিনিট বেশি লাগবে না হয় নাকি? ইজ ব্যান্ড ইজ বয়েল বয়েল ওয়াজ পাবলিক ওয়ার। কিছু কিছু জায়গায় এই জায়গায় একটু মিনিটটা আমাকে দেখতে হতো, এখন সময় কম, তাই আমি দেখলাম না, মোটামুটি ঠিকই আছে হয়তো বা, তাহলে দেখে নেবো আমি পরে। আমাকে শুধু ভার্বের এই জায়গাটুকু তো এইটুকু বলবেন শুধু, আর কিচ্ছু না। প্রথমে বলেন যে কি করবেন, প্রথমে এখানে কি করবেন, বয় না বয়? দেখেন ইচের পরে যে নাউনটা আসবে সেটা সিঙ্গুলার হবে, মানে বয় হবে। এবারে ভার্ব কি হবে? ঝামেলা মিটে গেছে। পরেরটা কি করবেন? মানে হ্যাজ না হ্যাভ? হ্যাঁ হ্যাজ, গুড। এবার ঘটনা কি বলছে, আমাদের মনে হয় যে প্রশ্নটা যেটা জাগে আর কি, যেখান থেকে কনফিউজ হয়ে যে হ্যাভ করবে অনেকে, সেটা যে অ্যান্ডের দ্বারা এখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে, আর ডবল ইচ চলে এসছে। এবার ঘটনা যে মোট কনক্লুশনে আসেন যে সেন্টেন্সে একটা ইচি থাকুক আর 10টা থাকুক, 10 কোটি থাকুক, ভাত কিন্তু সবসময়ের জন্য সিঙ্গুলারই হবে, এটুকু ক্লিয়ার তো? তবে এখানেও হ্যাজ হবে। এবার আরেকটা কোশ্চেন দিয়েছিল, সেটা যে এই টাইপের একটা কোশ্চেন এসেছিল, আমি সব টাইপগুলো দেখে দিলাম আপনাদেরকে, ঝামেলা মিটিয়ে দিলাম। ইজের পরে এখানে কি করেছিল, এখানে তো 2 জায়গায় ইজ লাগিয়েছিল, কনফিউশনের জায়গায় বেড়ে গেছিল, এখানে কি হচ্ছে এক জায়গায় ইজ লাগিয়েছে, দেখেন এটাই ইজ। আর এখানে বয় গার্ল, এখানে কি হবে? এখানেও হ্যাজই হবে। এবার লাস্ট এটা পরীক্ষায় দেয় না কোনো, এটা পরীক্ষায় দেয় না কোনোদিন, তবে আমি এরকম সেন্টেন্স বাজারে দেখতে পাবেন, সেজন্য বলে দিলাম
যে ইজটা নাউনের পরে বসতে পারে, যদি পরে বসে তাহলে জানবেন এটাকে দেখে ভাব বুঝবে। এই একটা জায়গা আমি সবগুলো দেখে দিলাম আর কি, এখানে আর কিছু নেই। চলে, তাহলে এটা গেল ইজ নিয়ে কথা হয়ে গেছে। ও এখানে লেখা আছে তো মেলা গেছে, এই যে ইজ, এনি, নান, আইদার, নাইদার, অন, ইজ, অন, অনলি ওয়ান, এদের পরে যদি অফ থাকে, দেন অনের পরে কিন্তু ডিরেক্ট যদি নাউন বসে তাহলে কি লিখে বয় না বয়েজ করবে? শুধু অনের পরে বয় করবো তো, কিন্তু যদি এদের পরে অফ লাগে দেন অফ লাগার পর যদি নাউন আসে তাহলে প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আপনি সেটা যেখানে দিয়ে আছে দেখেন, যেখানে কিছুক্ষণ আগে কথা হয়েছিল এই প্রত্যেক দিন প্রত্যেক রাত সব সময়ের জন্য কথা হয়, একটা ফেভারিট রুলস আর কি এক্সামের, সেটা যে অনের পরে অফের পরে নাউন এসছে কি কোনটা হবে? প্লুরাল হবে। এবার দেখেন কি হবে, ইজ হবে না আর হবে? সিম্পল জায়গা ভাব তো সাবজেক্ট তো এইটা, তার মানে কি হবে? ইজ হবে। বোঝা গেছে এইটুকু? এর একটা রুলস দেখেন, মোর দ্যান পর্যন্ত, মোর দ্যান যদি ওয়ান থাকে তাহলে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, মোর দ্যান যদি টু থাকে বা থ্রি থাকে তাহলে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, সিম্পল। কিন্তু এই একটা জায়গা আছে এক্সেপশনাল জায়গা, পরীক্ষাটা দেবে না, পরীক্ষা এটাই দেবে রে ভাব। সব জায়গায় আমি জায়গা বলে রেখেছি, দেখেন মোরের পরে যদি ডিরেক্ট নাউন আসে, দেন না আসে ডিরেক্ট নাউন, সেটা দেন হবে না দেন হবে। মোরের পরে যদি ডিরেক্ট নাউন আসে তাহলে নাউনটা প্লুরাল হবে, ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, পরে দেন অন থাকলেও কিন্তু ভার্ব প্লুরাল হবে। সেন্টেন্স দিয়ে আছে দেখেন, এই জায়গাটা একটু দেখে নেবেন। দেখেন এখানে যে মোর দেনের পরে ওয়ান আছে তাহলে নাউন কি হবে? সিঙ্গুলার দেওয়া আছে, ভার্বও কি হবে? সিঙ্গুলার, তাই লেখা আছে দেখেন এখানে, তাই লেখা আছে এখানে। দেখেন মোর দেন এখানে টু লেখা আছে, তাহলে মোর দেন টু বা থ্রি যাই ধরে নাউন কি হবে? প্লুরাল, তা প্লুরাল দেওয়া আছে, ভার্বও কি হবে? প্লুরাল হবে। আর এখানে দেখেন মোরের পরে দেন আগে আসেনি, আগে ডিরেক্ট কি চলে এসছে? নাউন চলে এসছে, তাহলে নাউনটা কি? দেন এটা এই রুলসটা লেখা আছে, নাউন কি হবে? প্লুরাল। তারপরে দেনের পর অন এসছে, ভার্ব কি হবে? প্লুরাল, তার মানে আর হবে। এইটুকু এইটুকু শুধু দেখেন একটু। চলেন, লেখা আছে নাম্বার অফ আর দি নাম্বার অফ। দেখেন এ নাম্বার অফ ঝাড়া মুখস্থ করতে পারেন আপনি, এ নাম্বার অফ নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, দি নাম্বার অফ নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। কিন্তু এই ঝামেলাটা হয় এখানে নিয়ে, তখন এ আছে মানে সবাই বুঝে নিয়ে কি আছে? সিঙ্গুলার হওয়ার কথা। কিন্তু এইসব সাবজেক্টের এগ্রিমেন্টে কিছু কিছু জায়গা আছে সাবজেক্ট হবে এগ্রিমেন্টের মিনিং ধরে আপনি করতে পারবেন না। তো এর কনসেপ্ট একটা আছে, বলেছিলাম এর আগের দিন, তো আজকে আর বলছি না, তবে বলে দেবে এক কথায়। দেখেন এই সেন্টেন্স দেখেন, এ নাম্বার অফের পরে নাউন কি? প্লুরাল, ঠিক আছে তো? আচ্ছা এইখানে এই জায়গাটা ভুল দেয় মাঝে মধ্যে, কিন্তু ভার্ব কি হবে? দি নাম্বার অফ আছে, তাহলে নাউন প্লুরাল দিয়ে আছে, ভার্ব কি হবে? এবার একটা কনসেপ্ট এখানে আছে যদিও, যখন এ নাম্বার অফ থাকে তো তখন মেন ফোকাস থাকে সেন্টেন্সের এই জায়গাটাতে, এই জায়গাটা থাকে, আর এখানে তো প্লুরাল হবে। দেখেন এখানে উপস্থিত কে হতে পারে? নাম্বার না ছাত্র, ছাত্র, তার মানে পার্সন উপস্থিত, তাহলে এই একে যেহেতু ডিনোট করা আছে তাহলে এখানে কি হবে? এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা যদি প্লুরাল তাই ভার্ব প্লুরাল হয়। দি নাম্বার অফ এখানে লাস্টে লেখা যায়, এটুকু দেখে আপনি বুঝতে হবে স্টুডেন্ট কার্ডের নাম্বার কে? নাম্বার একটা, তাহলে যেহেতু এখানে ডিনোট করছে এটা তো সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে? ইজ হবে। তো এত বুঝতে জটিলে যেন না, আমি বলবো সহজে আসেন। এ নাম্বার অফ আর দি নাম্বার অফের মধ্যে পার্থক্য যে এ নাম্বার অফের পরে ভার্ব প্লুরাল হয়, দি নাম্বার অফের ভার্ব সিঙ্গুলার হয়। পরেরটা দেখেন একটা কনফিউশনাল এরিয়া আছে, দেখেন পরেরটা একটা জায়গায় ঝামেলা পড়তে পারে। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য কমন রুম ওয়াজ অথবা ওয়ার 30। প্রথমে এই জায়গাটাকে রাখেন, দিয়ে এই জায়গাটা দেখেন, এটা যে WH ওয়ার্ড, এর আগে দেখেন একটা নাউন দেওয়া আছে, এবং এই ওয়ার্ডটা দ্বারা যেহেতু এই ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, তার মানে এ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন নিয়ে হচ্ছে এই ওয়ার্ডটাকে দেখে এখানে বসবে, তাহলে এখানে ওয়ার হয়ে গেল। এবার পরে এই যে ভার্বটা সেটা কাকে দেখে বসাবে? এই ভার্বটা কিন্তু এইখানে এই দি নাম্বার অফ দেখে, তাহলে যেহেতু দি নাম্বার অফ দেখে বসে, আর এখানে যেহেতু 30 দিয়ে আছে মানে এটাকে ডিনোট করছে, বা দি নাম্বার অফ আছে ঝাড়া মুখস্থ করে, দি নাম্বার অফ ভার্ব সিঙ্গুলার, তার মানে এখানে কি হবে? ওয়াজ। বোঝা গেছে? এই দুটো জায়গা এখানে ছিল। লেখা আছে অন অর টু বা অন অর মোর যদি থাকে তাহলে তারপরে প্লুরাল নাউন হবে, তারপরে প্লুরাল ভার্ব হবে। দেন এখানে লেখা আছে অন অর টু স্টুডেন্টস ফ্রম আওয়ার ডিপার্টমেন্ট হ্যাজ অথবা হ্যাভ, কি হবে? হ্যাভ। পরেরটা দেখেন অন অর মোর কার্স অজ অথবা ওয়ার পার্ক, কি হবে? আচ্ছা এটা কোন রুলস এর রিগার্ডিং হচ্ছে একটু বলবেন কেউ? এই তো আইদার অর নাইদার রুলস এর রিগার্ডিং হয়ে যাচ্ছে, সিম্পল। লাস্ট লেখা আছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যদি ওয়ার্ডে প্রকাশ করা হয় তখন সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়, 4 and 4 makes 8। তাহলে ঝামেলা শেষ। লাস্ট কোশ্চেন যেটা এসেছিল সেটা দেখেন। হ্যাঁ, বলবো না, ঠিকই বলেছি, না কিছু কিছু সেটা হুবই দেয়, ওরা কপি করলে কিছু সেন্টেন্স আছে তো, ও দুনিয়াতে ওই কটাই সেন্টেন্স, কিছু করা যাবে না। লাস্ট দেখেন,
এবার বলেন এখানে নাউনটাকে দিবেন ভার্বটাকে দিবেন। এখন ঝাড়া মুখস্থ করুন, আলাদা আলাদা নয়, ঝাড়া মুখস্থ এটাই করবেন, যেটা এসেছিল আর যেটা অ্যান্সার নিয়েছিল অ্যান্সার কিটা একবার চেক করবেন, যদি আমার মনে পড়ছে না সঠিক চেক করবেন। মানে রুলস রুলস যেটা বলছে বিভিন্ন রকম রুলস আছে এখানে, হ্যাঁ রুলস একটা আছে, এই জায়গাটা রুলস সবার ক্ষেত্রে এক, সেটা হচ্ছে অন অ্যান্ড এ হাফের পরে নাউন যেটা আসবে সেটা কিন্তু প্লুরাল হবে, এটা কোশ্চেন এসেছিল সম্ভবত মাদ্রাসা এসেছিল কিনা একবার দেখে নিন তো, এসেছিল। এই ভার্বটা বেশিরভাগ বই বলছে প্লুরাল ভার্ব হবে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাসীদের জন্য আমাদের পিকেদের সরকার স্যার বলে রেখেছেন কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব হবে। আর সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে এই 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 অ্যান্সারটা সিঙ্গুলার ভার্বটাই নিয়েছিল। আমি দেখবো যদিও, আসলে আমিও সেই কোণঠাসা হয়ে গেছে বুঝলেন, একটা বেশ এতে তো সব ক্লাস দিতে হচ্ছে, মুশকিলে পড়ে গেছি আমি এখন। তো আমি এই ঝাড়া মুখস্থ এইটা টুকার জন্য শুধু পারমিশন দিলাম, আমি 1 মিনিট দাঁড়াবো আর কি। ওখানে যে সেন্টেন্সটা ছিল, এই সেন্টেন্সের পিকেদের সরকার স্যার কী ছিল, 1 অ্যান্ড এ হাফ, এখানে কি হবে, লেমন অবলিক লেমনস ওয়াজ অবলিক ওয়ার ব্রট। দেখেন এখানে লেমন তো কখনোই হবে না, এই জায়গায় কিন্তু সবাই একমত কিন্তু এই জায়গাটায়, হ্যাঁ লেমনের জায়গাতে এখানে লেমন সি হবে, প্লুরালি হবে নাউনটা, হ্যাঁ পার্থক্য মতামত হয়েছে, এই পার্থক্যটা এই জায়গায়, কেউ কেউ বলছেন প্লুরাল ভার্ব, কেউ কেউ বলছেন সিঙ্গুলার ভার্ব। তার মধ্যে সম্ভবত পিকেতে সরকার স্যার লিখেছেন সিঙ্গুলার ভার্ব এবং হুবহু সেন্টেন্স সেটাই আছে সম্ভবত, আমার যতটা মনে পড়ছে। এবং আমার মনে হয় কমিশন মাদ্রাসা মনে হয় যদি মাদ্রাসায় এসেছিল হয়তো, যদি এসে থাকে তো অ্যান্সারটা সমস্ত সিঙ্গুলার নিয়েছিল। এবার দেখে নেবেন সবাইকে, দায়িত্ব সহকারে একটু দেখে নেবেন, দেখে নিয়ে গ্রুপে জানিয়ে দেবেন, আমাকে আর খাটেন না। আমি এমনিতে যা টার্ম দেখতে লেগেছি ও আমার মাথা ঘুরতে লেগেছে এখন, আমাকে একটু কম খাটান, একবার দেখে নিন, এটা খুব ভালো রুলস। মোটামুটি এই ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। বাকি কিছু কিছু জায়গা এখনও বাকি আছে, সেগুলো কোনো কোনো রুলস নাউনের সঙ্গে জড়িয়ে আছে, কোনো কোনো রুলস প্রোনাউনের সঙ্গে জড়িয়ে আছে, ওই জন্য ওগুলোকে রিজার্ভে রাখা হয়েছে। এর পরের দিন প্র্যাকটিস সেট হবে, আর নাউন প্রোনাউন ওগুলো অল্প চ্যাপ্টার, ছোটো ছোটো চ্যাপ্টার, ওগুলো অত অসুবিধা হবে না, যত রুলস আছে সব আমি এইভাবে করে দিতে পারবো আশা রাখি। ঠিক আছে, যান ভালোভাবে যান, আর ভিডিওটা কালকে দেখেন, আজকে আর হাত মারেন না, কালকে দেখেন। লেটারের পড়ছেন, নিষেধ করবো না, দেখলে দেখতে পারেন।